পৃথিবীতে কোথাও শান্তি নেই। সমস্ত মানুষেরা খুবই কষ্ট পাচ্ছে। ঋষি সন্ন্যাসীরাও খুবই কষ্ট পাচ্ছে। গোটা পৃথিবীতে খরা পড়ে গেছিল, কোথাও এক ফোঁটা জল পাওয়া যাচ্ছিল না। এটা কি? অনেকদিন ধরে পৃথিবীতে ভালো কিছু হচ্ছে না। বড় বড় সাগর সমুদ্র শুকিয়ে গেছে, কোথাও ধানের সামান্য দানাটুকুও জন্মায়নি। অনেক মানুষ ক্ষুধার্ত, অনেক মানুষ ক্ষুধার জ্বালাতে প্রাণ হারিয়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ঋষিমণি, কোথাও শান্তি নেই। ক্ষুধা তৃষ্ণা সর্বত্রই শোনা যাচ্ছে মানুষের হাহাকার। ঋষিমুনিরা যখন এইভাবে কথা বলছিল, তখন কিছু লোক তাদের ওখানে আসে। স্বামী, আপনাকে এই সমস্যা থেকে আমাদেরকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, কি হয়েছে? রাক্ষসীরা কি আবার তোমাদেরকে শাস্তি দিচ্ছে? না স্বামী, আমাদের গ্রামেতে কয়েকজন মারা গেছে। পৃথিবীর সমস্ত নদী নালা শুকিয়ে গেছে, কোথাও এক ফোঁটা জল পাচ্ছি না। এমনকি সবুজ গাছপালারও কোনো চিহ্ন নেই। আমরা কিভাবে বাঁচবো? দিনের দিন অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা ব্যবস্থা অন্তত করুন। হ্যাঁ স্বামী, সেটা তো আমরাও দেখতে পাচ্ছি। যে করেই হোক এই মানুষদেরকে অন্তত আমাদেরকে বাঁচাতেই হবে। এরা অসহায়, এরা আমাদেরকে বিশ্বাস করে অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ ঋষিমণি, তাড়াতাড়ি চলো, আমরা কৈলাসে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, যদি এদের কষ্ট অন্তত একটু দূর হয়। এই কথা বলে দুই ঋষি কৈলাসে যাত্রা শুরু করেন। অন্যদিকে মাতা পার্বতী এবং ভগবান শিব দুজন স্বামী স্ত্রী একসাথে বসে কথা বলছিল। স্বামী, আমাদের পুত্র বিনায়কের জন্মদিন, আপনার মনে আছে? হ্যাঁ পার্বতী, অবশ্যই মনে পড়ে। তাহলে আপনি আপনার পুত্রকে কি দিতে চান জন্মদিনের উপহার? পার্বতী, আমি নিশ্চিত করব এই জন্মদিন শুধুমাত্র আমার পুত্রের জন্মদিন নয়। এই জন্মদিন হচ্ছে গোটা মানব জাতির, গোটা মানুষের জন্মদিন। কিভাবে? এটা কিভাবে সম্ভব বলুন তো আমাকে। আমি যা করছি দেবী, সেটা তুমি দেখতে থাকো, তারপর সবকিছু বুঝে যাবে। তখনই ওখানে দুজন ঋষি কৈলাসে এসে উপস্থিত হলো। সর্বজগতের রক্ষাকারী মহিমা, সমস্ত জাতি জগতের পিতা মহাদেব মহাদেব। কি হলো? তোমরা এইভাবে এত ব্যস্ত হচ্ছ কেন? কোনো রাক্ষস কি আপনাদের তপস্যায় ব্যাঘাত ঘটিয়েছে নাকি? হ্যাঁ মাতা দেবী, সেই রাক্ষসের নাম হচ্ছে খরা, যার কবলে পড়ে গোটা বিশ্বের মানুষ ভুগছে। চারিদিকে হাহাকার আর শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। পৃথিবীর মানুষের কাছে খাবার মতো কোনো খাবার নেই, পান করার মতো কোনো পানি নেই। পৃথিবীর সর্বত্র নদী নালা, সমস্ত সমুদ্র খাল বিল শুকিয়ে গেছে দেবী। হে প্রভু, এটা কি ধরনের কষ্ট? আপনি ওদের সবাইকে বাঁচান, এই কষ্টের সমাধান বার করুন প্রভু। এই পৃথিবীতে অনেক সমস্যা আছে, সেটা আমি বুঝতে পারছি। খাবার থেকে পানীয় জল কিছুই পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে পাওয়াটা খুবই কঠিন। এই সমস্যা থেকে সমাধান পেতে সমস্ত পৃথিবীর মানুষকে পুজো করতে বলো। কিন্তু কার পুজো করব প্রভু? দয়া করে আমাদেরকে এই সমস্যার সমাধান দেখান প্রভু। সর্বপ্রথমে তোমরা ভগবান বিনায়কের পুজো করো। ভগবান বিনায়ক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, ভগবান বিনায়ক হলো কিন্তু সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তোমরা ওনার পুজো করো, ওনার কাছে প্রার্থনা করো। শুধু তাই নয়, ওনার জন্মদিনে বিশেষভাবে ওনাকে পুজো করো। দেবী মাতা, বিনায়ক চতুর্থী? কিন্তু বিনায়ক চতুর্থীর প্রার্থনা আমরা কিভাবে করব? আমরা তো জানি না এটা। তারা যখন এইভাবে কথা বলবে, তখন ভগবান বিনায়ক এবং কুমারস্বামী ওখানে উপস্থিত হবে। বিনায়ক তখন তার বাহন থেকে নেমে ঋষি মুনির দিকে তাকিয়ে রইল। অদ্ভুত, এটা এটা খুবই আশ্চর্যজনক। গোটা পৃথিবীর ভবিষ্যৎ শুধুমাত্র ভগবান বিনায়কের হাতে রয়েছে। আমরা যদি বিনায়কের পুজো করি, আমাদের সাথে নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু ঘটবে। কি হয়েছে পিতাশ্রী? সমস্যাটা কি? বাবা, সমস্ত পৃথিবীর মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। এই কারণেই পুত্র বিনায়ক, আমরা সবাই তোমার জন্মদিন উদযাপন করতে চাই। না পিতাশ্রী, যেখানে সমস্ত বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে, সেখানে আমি আমার জন্মদিন উদযাপন কি করে করব? বাবা, তোমার জন্মদিনের পুজো হলো শুভ। তুমি যদি সুখে থাকো, তাহলে কিন্তু ওদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। মা দেবী, ভগবান বিনায়কের জন্মদিনের উৎসব কিভাবে পালন করব? যদি একটু বলতেন খুবই ভালো হতো। হ্যাঁ, তোমাদেরকে আমি অবশ্যই বলবো। চতুর্থীর দিনে এই পুজোটা তোমরা করবে।
তারপরে আগামীকাল সকালের মধ্যে এই পুজোটা কিন্তু শেষ করতে হবে। কাল সকালের মধ্যেই? অর্থাৎ কাল সকালের মধ্যেই আমাদেরকে পৃথিবীতে ফিরে যেতে হবে? মা, এটা কি করে সম্ভব বলুন আপনি। আপনারা এখানেই পুজো করবেন। আপনি এবং আপনার পৃথিবীর মানুষ সকলেরই ধন্য হবে। তারপর ভগবান বিনায়কের কথা অনুযায়ী ঋষি মুনিরাও তাই করল। পরের দিন সকালবেলা কৈলাসে সূর্য উঠল। ভাই বিনায়ক, তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে ধন্যবাদ ভাই। তোমরা আসো, চলো পুজো শুরু করি। চলো তাহলে সবাই মিলে ভগবান বিনায়কের পুজো করি, কিন্তু যারা পুজো করতে চাও তারা আগে এসে ভগবান বিনায়ককে হলুদ লাগিয়ে পুজো করো, তারপরে ওনার কাছে তোমরা প্রার্থনা করো। এখন আমাদেরকে কাদামাটি দিয়ে বিনায়কের মূর্তি তৈরি করতে হবে। স্বামী, কাদামাটি দিয়ে কেন? পৃথিবীতে তো অনেক ধরনের অনেক রকমের ধাতু রয়েছে। কাদামাটি হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গাতে পাওয়া যাবে। কাদামাটি পৃথিবীর প্রকৃতির উৎস, সেই জন্য মাটি দিয়ে পুজো করলে কোনো রকম কোনো ক্ষতি হয় না। মাটি প্রকৃতির উৎস। অন্যান্য ধাতু দিয়েও পুজো করা যায় ঠিকই, কিন্তু সর্বত্র সব ধাতু সব জায়গায় পাওয়া যায় না। তারপর মাতা পার্বতী হলুদ দিয়ে বিনায়কের মূর্তি তৈরি করেন। অন্যদিকে মহাদেব শিব কাদামাটি দিয়ে বিনায়কের মূর্তি তৈরি করে। তারপর ভগবান শিব বিনায়ককে ওই মূর্তির মধ্যে প্রবেশ করার জন্য আমন্ত্রণ করলো। এই যে বিনায়ক, তুমি এই মাটির মূর্তির মধ্যে প্রবেশ করো, এইবার তোমার পুজো করা হবে। তারপরে ভগবান বিনায়ক সেই মূর্তির মধ্যে প্রবেশ করলো। এই সম্পূর্ণ পুজো কিন্তু প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এখন ভগবান বিনায়কের জন্য 21 ধরনের পাতা সংগ্রহ করতে হবে, আর সেই পাতাগুলো দিয়েই ওনার পুজো শুরু করতে হবে। কিন্তু মাতা দেবী, এখন তো পৃথিবীতে খরা, সমস্ত শুকিয়ে গেছে। পৃথিবীতে এখন আমি পাতা কোথায় পাবো? সবকিছু শুকিয়ে গেছে। চিন্তা করো না তোমরা, আমি এখানে ওই পাতাগুলোকে তৈরি করব। পুজো শেষ হওয়ার পরে ওই পাতার সাথে সম্পর্কিত সমস্ত গাছ কিন্তু পৃথিবীতে জন্মাবে। এইভাবেই মাতা পার্বতী দেবী ওখানে পাতা সৃষ্টি করবে। বিনায়কের দুপাশে দুটো কলা গাছ স্থাপন করা হবে, তার মধ্যে বিনায়কের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ভগবান বিনায়ক কিন্তু তার পরিবারকে খুব ভালোবাসেন। এই উৎসবের দিনে যারা এই পাতাগুলো নিবেদন করেন, ভগবান বিনায়কের আশীর্বাদে সারা বছর তার বাড়িতে খাবারের কোনো কিছু অভাব থাকে না। তারপর মাতা পার্বতী দেবী ভগবান বিনায়কের পছন্দের ভালো ভালো মিষ্টি তৈরি করবেন এবং তাকে উপহার দেবেন। এরপরে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। সেটা আবার কি স্বামী? তার সাথে সাথে তোমরা সকল পৃথিবীর মানুষকে বিনায়কের আবির্ভাবের গল্প শোনাবে। এতে করে কিন্তু তাদের সকল সমস্যা দূর হবে। আবির্ভাবের গল্প শোনানোর জন্য কিন্তু তার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্বামী, তার তাৎপর্যের গুরুত্বর কাহিনীটা আমাদেরকে শোনান না। তারপর মহাদেব শিব বিনায়কের আবির্ভাবের গল্প তাদেরকে শোনালো। এইভাবে তাদের পুজো শেষ হলো। পুজো শেষ হবার পরে ভগবান বিনায়ক মূর্তির মধ্যে থেকে বাইরে বেরিয়ে এলো। আমি যখন মূর্তির ভেতরে ছিলাম, তোমরা আমাকে পুজো করায় আমি খুবই খুশি হয়েছি। এইবার আমি আপনাদেরকে খুশি করব। আপনাদের ইচ্ছা বলুন। পৃথিবীর সমস্ত মানুষেরা খুবই কষ্টে রয়েছে, একমাত্র তুমিই পারবে তাদের সমস্ত কষ্ট দূর করতে। দয়া করে তুমি এখনই সব ঠিক করে দাও। ঠিক আছে পিতাশ্রী, আমি সব ঠিক করে দেব। তারপর ভগবান বিনায়ক গোটা পৃথিবীকে সবুজে ভরে দিল। সমস্ত নদী নালা খাল বিল আবার আগের মতো ভরে গেল। সমস্ত গাছেতে ফল ফুল সব কিছু ফুটে উঠল। সমস্ত কৃষকেরা চাষবাস শুরু করে দিল। স্বামী, এটা মহান, আমি বিশ্বাস করতে পারছি না, এটা অকল্পনীয়। কিন্তু ঋষিমুনিরা, এখনো কিন্তু পুজো শেষ হয়নি। এখন তো এই মাটির মূর্তিটাকে পুজো করতে হবে, অর্থাৎ ঈশ্বর যেখান থেকে এসেছেন ওনাকে সেখানে নিয়ে যেতে হবে আমাদের। এই কথা বলে মাতা পার্বতী, ভগবান শিব এবং কার্তিকে বিসর্জন দেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। মহাদেব শিব তার জটা থেকে একটা গঙ্গা তৈরি করলো। তারপর ভগবান শিব বিনায়কের মূর্তিটাকে ওই গঙ্গা জলের মধ্যে নিয়োজিত করলো। এইভাবেই পুজোটা সম্পূর্ণ করা হলো। মানুষের কান্না, আর্তনাদ এবং হাহাকারের প্রধান উৎস হচ্ছে পুজো। সেজন্য আমরা এটা প্রতি বছর পালন করব। তারপর দুটো ঋষি পুজোর সমস্ত বিধিবিধান মহাদেব শিবের কাছে জেনে পৃথিবীতে ফিরে গেল। বিনায়ক চতুর্থী কিভাবে পালন করতে হয় সমস্ত গ্রামের লোকদেরকে জানালো। কৈলাসে থেকে মাতা পার্বতী ভগবান বিনায়কের জন্য নানা রকমের ব্যঞ্জন তৈরি করেন, তারপরে সেইগুলো নিজের হাতে তাকে খাইয়ে দেন।
এইদিকে ভগবান শিব কিন্তু কৈলাসে বসে ধ্যান করছিলেন। ঠিক সেই সময় এক সাধু বাবা সেখানে এলেন। হে স্বামী মহাদেব, আপনাকে নমস্কার। মাতা, আপনাকেও নমস্কার। আপনাকেও নমস্কার। কি ব্যাপার, আপনি এখন কৈলাসে এলেন? মা, আমি চিন্তা করলাম যে একবার মহাদেব এবং আপনার দর্শন করা যাক, এতে আমারই মঙ্গল হবে। আর হ্যাঁ, আমি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছিলাম। কি গুরুত্বপূর্ণ কথা মহর্ষি? দেখুন স্বামী, পৃথিবীর সমস্ত বাসিন্দার ইচ্ছা যে আপনার পুত্র বিনায়কের জন্মদিন খুবই ধুমধাম করে পালন করবে, কারণ দুদিন বাদেই হচ্ছে গণেশ চতুর্থী। সেই জন্য গণেশ চতুর্থীর দিনে গণেশ যদি পৃথিবীতে যাই আমরা খুবই খুশি হব। বাহ, এইটা তো খুব ভালো বিচার। সবার আগে মুখ্য উপাসকের পুজো হবে, তারপরে জন্মদিন পালন করা হবে। সত্যি স্বামী, আমি এটা শুনে খুব খুশি হয়েছি। কিন্তু মা দেবী, আমার একটা ডাউট আছে, ওই ডাউটটাকে ক্লিয়ার করে দিন মা। আরে মহর্ষি, ডাউটটা কি? পৃথিবীর সমস্ত বাসিন্দারা চিন্তা করেছিল ভগবানের জন্মদিন খুবই নর্ম এবং ভদ্রভাবে পালন করা হবে, কিন্তু প্রবলেম একটাই, কিন্তু তারা তো জানে না কিভাবে পালন করতে হয়। আমি বলতে চাইছিলাম যে এর নিয়মকানুনটা কি আছে। দেখো মহর্ষি, পার্বতী কিন্তু ছোট্ট গণেশকে হলুদ মাখিয়ে তারপরে স্নান করিয়েছিল। পৃথিবীর বাসীর উচিত তারা যেন মাটি দিয়ে একটা ছোট্ট গণেশের মূর্তি তৈরি করে তারপর তাতে হলুদ লাগিয়ে কিছুক্ষণ রেখে যেন স্নান করায়। তারপর বিনায়ককে সুন্দরভাবে পরিধান পরানো উচিত। এরপর বিনায়কের শ্রদ্ধাপূর্বক পুজো করা উচিত। নানা রকমের ফুল পাতা দিয়ে গণেশের পুজো করা উচিত। এইভাবে আপনাদের 9 দিন ধরে পুজো করা উচিত। 9 দিন পরে গণেশকে জলের মধ্যে বিসর্জন দেওয়া উচিত। সব কিছু সঠিকভাবে পালন করলেই তবেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তার মানে গণেশ প্রকৃতির মাটি দিয়ে তৈরি হলো, আবার প্রকৃতির জলেতেই মিশে গেল। মাতা, এর আসল অর্থ কি? আমাদের শরীরে থাকা একটা চক্র প্রতীক দেবতার দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। তার সাথে শরীরে থাকা মূল চক্রাধার কিন্তু গণেশের নিয়ন্ত্রণে রয়েছে। এই মূল আধার চক্রের পার্থিব দর্শন রয়েছে। এর অর্থ হলো মাটির স্বরূপ যদি মাটি দিয়ে ভগবান গণেশের মূর্তি তৈরি করা হয়, তাহলে খুব শীঘ্রই ভগবান গণেশের কৃপা সেখানে প্রাপ্তি হবে। কারণ প্রকৃতি থেকে যেগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু প্রকৃতিতেই আবার মিশে যায়। সেই জন্য মাটির তৈরি গণেশের মূর্তিকে জলে বিসর্জন দিতে হবে। আমি আশা করি যেটা বলতে চাইছি সেটা হয়তো আপনি ভালো করে বুঝতে পেরেছেন। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব সাধু বাবাকে জানালেন যে বিনায়ক চতুর্থী কিভাবে পালন করতে হয়। দেখুন, ভগবান গণেশ কিন্তু খেতে খুবই পছন্দ করেন। সেই জন্য আপনাদের উচিত তার জন্য নানা রকমের নৈবেদ্য তৈরি করে রাখবেন। সে আপনাদের ওপরে প্রসন্ন হয়ে আপনাদেরকে আশীর্বাদ করবে। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব সাধু বাবাকে বোঝালেন যে ভগবান গণেশের জন্মদিন কিভাবে পালন করতে হবে। তারপরে সাধু বাবা সেখান থেকে চলে যান। ভুলোকে গিয়ে ভুলোকবাসীদের বললেন গণেশ চতুর্থী কিভাবে পালন করতে হবে। এইদিকে বিনায়ক চতুর্থীর দিন চলে আসছে। ভুলোকবাসীরা সবাই মাটি দিয়ে ভগবান গণেশের মূর্তি তৈরি করেন। তারপরে বিভিন্ন রকমের ফুল পাতা দিয়ে ওনার পুজো করলেন। অন্যদিকে ভগবান গণেশকে কিন্তু কৈলাসে অনেক সাজানো হয়েছিল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো খুব সুন্দর করে সাজগোজ করেছো। কোথায় যাবে এখন তুমি? মা, ভুলোকবাসীরা সবাই কিন্তু মাটি দিয়ে আমার মূর্তি তৈরি করে পুজো করছে। আমাদের কিন্তু ওদের পুজো গ্রহণ করার জন্য ভুলোকে যেতে হবে। সেই কারণেই তো আমি এত সাজগোজ করেছি। বাবা বিনায়ক, আমিও ভাবছিলাম তোমার জন্মদিন পালন করব। তুমি ভুলোকের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রাতের মধ্যে ফিরে এসো। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? হ্যাঁ মা, তাড়াতাড়ি ফিরে আসবো। এই রকম বলে ভগবান গণেশ তার মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তার বাহনকে সঙ্গে করে নিয়ে ভুলোকে চলে যান। ভুলোকে থাকা মানুষেরা নানা রকমের প্যান্ডেল তৈরি করে মূর্তি রেখে সেখানে পুজো করছিলেন। ভগবান গণেশ সব মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজো প্রাপ্তি করলেন। সব ভক্তরাই কিন্তু খুব ভালোবেসে ভগবান গণেশের সামনে নানা রকমের ব্যঞ্জন রেখে দিলেন। এত সুন্দর আর সুস্বাদু ব্যঞ্জন দেখে ভগবান গণেশ তখন মনে মনে ভাবলেন,
আরে এখানে তো কত সুন্দর সুন্দর খাবার রাখা রয়েছে, এইগুলো দেখেই জিভে জল চলে এলো, আমি একটা খেয়ে নিই। এই রকম বলে ভগবান গণেশ তখন একটা মণ্ডপে বসে খেতে লাগলেন। ওনার কিন্তু এই মিষ্টি খাবারটা খুব পছন্দ হয়েছিল। তারপরে তিনি অন্য গ্রামে অন্য পুজোর মণ্ডপে চলে যান। সেখানে গিয়ে দেখলেন পকোড়া রাখা রয়েছে। আরে এই পকোড়া দেখে তো জিভে জল চলে এলো, যাই তাড়াতাড়ি খেয়ে নি। আরে এখানে তো নারকেল নাড়ুও রাখা রয়েছে, পায়েসটাও গরম রয়েছে, যাই তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নি। এই খাবারগুলোকে দেখে আমি নিজেকে আটকাতেই পারছি না। এই রকম বলে ভগবান গণেশ তখন মণ্ডপে বসে ওনার সামনে রাখা যা যা ব্যঞ্জনগুলো ছিল সব কিছু তিনি খেয়ে সেখান থেকে চলে যান। তারপরে তিনি অন্য মণ্ডপে বসে লাড্ডু খেতে লাগলেন। ঠিক তখনই নারদ মুনি সেখানে এলেন। আরে বিনায়ক, এত রকমের ভালো ভালো খাবারের আনন্দ গ্রহণ করছে তো? পেট ভরেছে? হ্যাঁ নারদ মুনি, আমার কিন্তু এই খাবারগুলো খুব পছন্দ হয়েছে। পৃথিবীতে থাকা এত লোকেরা যে আমাকে এত ভালোবাসে আর আমার জন্য এত সুন্দর সুন্দর ব্যঞ্জন তৈরি করেছে, সত্যি আমি ভাবতে পারছি না। আমার এইগুলো খেয়ে খুব ভালো লেগেছে। আচ্ছা বিনায়ক, আপনার কি মনে আছে আপনার মা কিন্তু আপনাকে বলেছিল যত রাতই হোক আপনি যেন আজকেই কৈলাসে ফিরে যান? আপনার মা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ নারদ মুনি, আমার সব মনে আছে। আর এখন রাত হতে অনেকটা সময় বাকি রয়েছে। এখনো পৃথিবীতে থাকা কয়েকটা মণ্ডপে যেতে হবে, সেখানে থাকা ভালো ভালো খাবারগুলো আগে খেয়ে নিই আমি। এইভাবে ভগবান গণেশ কিন্তু পুরো পৃথিবীতে থাকা সমস্ত মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলেন কোথায় কি ভালো খাবার আছে, আর সেইগুলো তিনি খেতেও লাগলেন। ওনার কিন্তু ভক্তদের দেওয়া খাবারগুলো খেতেও খুব মজা লাগছিল। এইভাবে ভগবান গণেশ কিন্তু রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান। আরে অনেক রাত হয়ে গেল তো, এই ভূলোকে থাকা মানুষদের ভক্তি দেখে আমি তো সময়ের কথা ভুলেই গেছিলাম। মা তো কৈলাসে আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে। এই রকম বলে ভগবান গণেশ ভূলোকবাসীদেরকে আশীর্বাদ করে নিজের কৈলাস যাত্রাটা শুরু করলেন। কৈলাসে পৌঁছে ভগবান গণেশ তার বাহন থেকে নেমে নিজেই কৈলাস পর্বতে হেঁটে হেঁটে যেতে লাগলেন। কিন্তু তিনি এতটাই খেয়ে ফেলেছিলেন যে ঠিক করে হাঁটতে পারছিলেন না। আরে খুব ক্লান্ত হয়ে পড়েছি, খুব ঘুম পাচ্ছে। এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে এখন কৈলাসে আমি পৌঁছাতেই পারছি না। এই রকম বলে ভগবান গণেশ কৈলাসের দিকে হেঁটে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি কৈলাস পর্বত থেকে নিচে পড়ে যান। আরে হঠাৎ করে এইভাবে পড়ে গেলাম কেন? মনে হচ্ছে আজ অনেক বেশি খেয়ে ফেলেছি, তাই হজম করতে পারছি না। তারপরে ভগবান গণেশ সেখান থেকে উঠতে পারছিলেন না। সব ভক্তরা ভালোবেসে সারাদিন ওনাকে যা খাবার খাইয়েছেন, যার কারণে তিনি উঠতেই পারছেন না। এইদিকে আকাশে থাকা চাঁদ মামা কিন্তু সব কিছু দেখছিলেন। ভগবান গণেশের এমন অবস্থা দেখে তিনি খুব হাসতে লাগলেন। আরে কি হলো বিনায়ক, আপনি এত খাওয়া দাওয়া করেছেন, আপনি তো হাঁটতেই পাচ্ছেন না, বারবার উল্টে উল্টে পড়ে যাচ্ছেন। আমি মানলাম নালে আপনার জন্মদিন, তা বলে আপনি এত খাবেন যে ঠিক করে হাঁটতে পারবেন না? এইভাবে আপনি বারবার পড়ে যাচ্ছেন। এইবার বাড়ি আপনি কি করে যাবেন? আমার তো আপনাকে দেখে খুবই হাসি পাচ্ছে। চাঁদ মামার এমন কথা শুনে ভগবান বিনায়ক কিন্তু খুব রেগে যান। চন্দ্রদেব, তুমি নিজের এই রূপ নিয়ে অনেক অহংকার করো না, আর আমার এমন অবস্থা দেখে তুমি মজা পাচ্ছ, আর তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো। তুমি একটা পূজনীয় ব্যক্তিকে নিয়ে মজা করেছো, আমি তোমায় অভিশাপ দেব। নিচে থেকে যারা উপরে দেখবে তারাও বলবে যে চাঁদে দাগ রয়েছে, এইটাই হলো তোমার অভিশাপ। তোমার মধ্যেও তারা খোঁজ বার করবে। আরে স্বামী, আমি না জেনে হেসে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই হাসবো না। তুমি আমাকে কি বললে? তুমি সুন্দর বলে সবাই তোমার প্রশংসা করে, তাই তো? দেখো, সৌন্দর্যই কিন্তু সবকিছু হয় না, তাই পৃথিবীতে থাকা সব লোকেরা এবারে তোমার ভেতরে দাগ দেখতে পাবে, তোমাকে কেউ পুজো করবে না। এই রকম বলে গণেশ রেগে কৈলাসে চলে যান। আরে বাবা, কি হয়েছে? তুমি এত রেগে রয়েছো কেন? কি হয়েছে? মা, ওই চন্দ্রমা আমার পরিস্থিতি দেখে হাসছিল, আমাকে নিয়ে ঠাট্টা করছিল, আর ও নিজের রূপে অনেক অহংকার করে, তো তাই আমি ওকে অভিশাপ দিয়েছি। ওই চাঁদ আমার ছেলেকে এত কিছু বলেছে? ওই চন্দ্রদেবের এত বড় সাহস হলো কি করে? ঠিক তখনই চাঁদ মামাও তখন মাতা পার্বতীর কাছে এসে বলেন, এ দেবী মা, আমাকে ক্ষমা করে দিন, আমার একদমই উচিত হয়নি।
গণেশের ওপরে ওইভাবে হাসাটা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এইরকম আর কখনোই করব না। এ দেবীমা, পারলে আমাকে ক্ষমা করে দিন। বিনায়ক যে আমাকে অভিশাপটা দিয়েছে, সেই অভিশাপটা দয়া করে ফিরিয়ে নিন প্লিজ। চন্দ্রদেবতার এমন কথা শুনে মাতা পার্বতীর মনে দয়া হলো। তিনি তখন বলেন, দেখুন চন্দ্রদেব, আমি কিন্তু ভগবান গণেশকে অনেক সম্মান করি। ও যে আপনাকে অভিশাপটা দিয়েছে সেটা তো আমি পুরোপুরি দূর করতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমাকে সান্ত্বনা দিতে পারি। ভগবান গণেশের দিনে তোমাকে যাতে কেউ না দেখতে পায়, এমনি বাকি দিনে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, বিনায়কের দিনে যদি কেউ তোমায় দেখে, তাকে সমস্যার সম্মুখীন তো হতেই হবে। এর বেশি কিন্তু আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে মা, এতেই যথেষ্ট। আমাকে এইটুকু রাহাত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবীমা। আমি আমার অহংকার ত্যাগ করছি। আজকের পর থেকে আমি কারো রং রূপ নিয়ে কখনোই কোনো কিছু বলবো না। আমি সবাইকে সমানভাবে সম্মান করব। সেই জন্যে প্রত্যেকবার বিনায়ক চতুর্থীর দিনে চন্দ্রমা দর্শন বর্জিত হয়েছে। সেই জন্যে কেউ কোনোদিন বিনায়ক চতুর্থীর দিনে চন্দ্রমা দর্শন করতে যেতেন না। জানা গেছে যারা এই প্রকার যাত্রা করে তারা কিন্তু অনেক দোষারোপের পাত্র হয়েছেন। কৈলাসে থাকা গণেশ কিন্তু খুবই দুষ্টুমি করত। ভগবান শিবের অনুপস্থিতিতে গণেশের দুষ্টুমি কিন্তু আরও বেশি বেড়ে যেত। এইদিকে মাতা পার্বতী কোনোভাবেই একা তিনি গণেশকে সামলাতে পারছিলেন না। আরে বাবা বিনায়ক, তুমি এটা কি করছো বলো তো? তোমায় তো বললাম যে আমি এখন ধ্যান করব, তুমি এই সময় নাচানাচি করছো। তোমার নাচানাচির জন্য আমার তো ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। তুমি একটু শান্ত হয়ে বসো না বাবা। মা, আমার এখন নাচতে ইচ্ছা করছে। মা প্লিজ, তুমি কি আমার সাথে নাচতে পারবে? দেখো বাবা গণেশ, আসলে তোমার বাবা অসুরদের সাথে এখন যুদ্ধ করতে গেছেন, আর তোমার ভাই কার্তিকও কিন্তু ওনার সঙ্গে গেছে। সেখানে যুদ্ধটা কেমনভাবে হচ্ছে, যতক্ষণ না আমি মন দিয়ে ধ্যান করব, তারপরেই তো আমি ওখানকার পরিবেশটা দেখতে পাবো। সেই জন্য বলছি বাবা, বিরক্ত করো না, আমাকে ধ্যান করতে দাও। এই রকম বলে মাতা পার্বতী কৈলাসে থাকা একটা বড় গাছের তলায় বসে তিনি ধ্যান করতে বসে পড়েন। এইদিকে ভগবান গণেশ তখন বেদ পাঠ করতে লাগলেন। তিনি কিন্তু খুবই মনোযোগ সহকারে সেটা পড়ছিলেন। অবিশ্রাণম অন্তর্ভক্তি দীপনগরে। এইভাবে তিনি জোরে জোরে পড়ছিলেন। ওনার এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে পড়াতে মাতা পার্বতীর ধ্যান ভঙ্গ হয়ে যায়। তিনি আবার উঠে পড়েন। আরে বাবা, এ কি, এত জোরে জোরে তুমি শ্লোক পড়ছো? তুমি কি চাও আমি ধ্যান করব কি করব না বলো তো? আরে মা, তাহলে আমি কি করবোটা কি? আমি কৈলাসে একা থাকতে পারছি না। কৈলাসে তো প্রায় সময় আমার সাথে কার্তিক থাকে। আমরা একসাথে খেলা করি, মার্শাল আর্টের অনুশীলন করি। আজকে দেখো মা, কার্তিক বাবার সাথে যুদ্ধতে গেছে। আমি এখানে একা একা কি করব কিছুই বুঝতে পারছি না। আমি একা একা খেলার চেষ্টা করছি, কিন্তু একা একা খেলা সম্ভব না। আমি বোর হয়ে যাচ্ছি। আচ্ছা, সেই সব না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমার ধ্যান কেন ভঙ্গ করছো? তুমি চুপচাপ বসো না, আমাকে মন দিয়ে ধ্যান করতে দাও। এইভাবে মাতা পার্বতী ভগবান গণেশের কাছে অনুরোধ করলেন। তা সত্ত্বেও গণেশ কিন্তু ওনার কথা শুনলেন না। আরে এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে বাবার ডামরু। বাবা মনে হচ্ছে ভুলে গেছে। অনেক দিন পরে এটাকে খুঁজে পেয়েছি, আজকে এটাকে নিয়েই খেলবো। এই রকম বলে ভগবান গণেশ তার পিতাশ্রীর ডামরুটা নিয়ে পুরো কৈলাসে ঘুরে বাজাতে লাগলেন। এইভাবে ডামরুটা বাজানোর কারণে মাতা পার্বতীর ধ্যান আবার ভেঙে যায়। আরে এই গণেশ আজ এত বিরক্ত করছে কেন? ওকে এত করে বোঝাচ্ছি, ও আমার কথা শুনছে না কেন? ঠিক এরই মাঝে নন্দী তখন মাতা পার্বতীর কাছে এলেন। নন্দীকে আজ কিন্তু খুব খুশি দেখাচ্ছিল। আরে দেবীমা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কি বলবে নন্দী? যুদ্ধর কি খবর বলো তো? হ্যাঁ মা, আপনি ঠিকই ধরেছেন। ভগবান শিব এবং কার্তিক সমস্ত অসুর এবং রাক্ষসদের এক এক করে বধ করেছে। তারা দুজন খুব শীঘ্রই কৈলাস ফিরছে। সমস্ত দেবদেবীরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তাদের দুজনকে ফুল দিয়ে সম্বোধন করা হচ্ছে। মা দেবী, তারা দুজন কিছুক্ষণের মধ্যেই কৈলাসে ফিরবে। নন্দীর এমন কথা শুনে মাতা পার্বতী কিন্তু ভীষণ খুশি হলেন। তারপরে তিনি ভাবলেন কার্তিকের সাথে সাথে ভগবান শিবের জন্যও তিনি কিছু খাবার রান্না করবেন। স্বামী আর কার্তিক তো যুদ্ধ করে খুবই ক্লান্ত হয়ে গেছে। ওরা যদি কৈলাসে পৌঁছায়, তারপরে যদি আমি ওদেরকে ভালো মন্দ ভোজন খেতে দিই, তাহলে কিন্তু খুব ভালো হবে। যাই, কিছু রান্না করি, ওনারাও খাবার দেখে খুব খুশি হবে।
এই রকম ভেবে মাতা পার্বতী তখন রান্নাঘরে চলে যান। ভগবান শিবের সাথে সাথে কার্তিকের জন্যও তিনি নানা রকমের ব্যঞ্জন তৈরি করতে লাগলেন। তিনি কিন্তু খুব সুন্দর করে রান্নাঘরে 10 রকমের ব্যঞ্জন তৈরি করে সাজিয়ে রেখে তারপরে সেখান থেকে চলে যান। আরে কোথা থেকে এত সুন্দর খাবারের সুগন্ধ আসছে, আমি তো নিজেকে সামলাতে পারছি না, এখনই যাই। এই রকম বলে ভগবান গণেশ রান্নাঘরে গেলেন। তিনি বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না দেখে অবাক হয়ে যান, সবকিছু বসে নিজে একাই খেতে লাগলেন। অন্যদিকে ভগবান শিব কার্তিককে নিয়ে যুদ্ধ শেষ করে কৈলাসে ফিরে এলেন। নন্দী সহ কৈলাসে থাকা আরও লোকেরা তাদের দুজনাকে স্বাগতম জানালেন। স্বামী, অনেক দিন পরে আপনাকে দেখছি। যখন খবর পেলাম যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। সেই থেকে শুধু আপনাদের আসার অপেক্ষা করছি আমি। হ্যাঁ, যুদ্ধ করে খুবই ক্লান্ত হয়ে গেছি। আর হ্যাঁ পার্বতী, কার্তিকও কিন্তু আমার থেকে অনেক ভালো যুদ্ধ করেছে। হ্যাঁ মা, আমি আপনার হয়ে আপনার দিক থেকে অর্ধেক রাক্ষসকে মেরে ফেলেছি। বাবা এটা দেখে আমার অনেক প্রশংসা করছিল। পার্বতী, আমার খুব খিদে পেয়ে গেছে। আমি তোমার হাতের খাবার খাওয়ার জন্য খুবই উৎসাহিত। তুমি নিশ্চয়ই আমার এবং কার্তিকের জন্য ভালো কিছু রান্না করেছো, তাই না? আমি জানি পার্বতী, তুমি নিশ্চয়ই আমাদের দুজনের জন্য ভালো কিছু তৈরি করবে। আমাদের দুজনকে খেতে দাও। হ্যাঁ স্বামী, আপনি ঠিকই বলেছেন। আপনাদের দুজনের জন্য অনেক কিছু রান্না করেছি। চলুন, আমি আপনাদের সেবা করব। এই রকম বলে ভগবান শিব আর কার্তিক কলাপাতা বিছিয়ে খাবারের অপেক্ষা করতে লাগলেন। এইদিকে মাতা পার্বতী খাবার আনার জন্য রান্নাঘরে গেলেন। গিয়ে দেখলেন গণেশ একাই সব খাবার খেয়ে ফেলেছে আর সব কিছু খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছেন। এইটা দেখে মাতা পার্বতী খুব রেগে যান। তিনি তখন চিৎকার করে ভগবান গণেশকে ডাকলেন। আরে গণেশ, তুমি এটা কি করলে? আমি যে রান্নাগুলো করেছিলাম তোমার বাবা আর কার্তিকের জন্য, তুমি সব একাই খেয়ে ফেললে। তোমার খিদে পেয়েছিল ঠিক আছে, তুমি একটু খেয়ে নিতে আর ওদের জন্য তো একটু রাখতে পারতে। তুমি সেটা না করে সব একাই খেয়ে নিলে। এখন তাদের দুজনকে আমি কি খেতে দেব বলো তো? মাতা পার্বতী খুব রেগে যান। তারপরে ভগবান গণেশকে নিয়ে ভগবান শিবের কাছে গেলেন। তারপরে ওনাকে পুরো ঘটনাটা খুলে বলেন। স্বামী, আমি আপনাদের জন্য খাবার তৈরি করেছিলাম, কিন্তু গণেশ সব একাই খেয়ে ফেলেছে। এখন আপনাদের আমি কি খেতে দেব বলুন তো? না বাবা, মা মিথ্যে কথা বলছে। আমি সমস্ত খাবারগুলো খাইনি। ভগবান গণেশ যখন এইভাবে বললেন, এইটা শুনে মাতা পার্বতী আরও বেশি রেগে যান। এইদিকে ভগবান শিবও বুঝতে পারলেন যে ভগবান গণেশ কিন্তু মিথ্যে বলছেন। এটা কি বাবা বিনায়ক, তুমি আবার মিথ্যে কথা বলতে শিখে গেছো? তুমি এই বিদ্যা আবার কবে শিখলে বিনায়ক? বিনায়ক, তুমি কিন্তু মিথ্যে কথা বলে অনেক বড় ভুল কাজ করেছো। তুমি আমাদের সমস্ত খাবার খেয়ে নিয়েছো, এতে কোনো আমাদের আফসোস নেই, কিন্তু তোমরা যে এইভাবে মিথ্যে কথা বলবে সেটা আমরা কিন্তু একদমই সহ্য করব না। অনেক আদর যত্নে তুমি একদমই বিগড়ে গেছো। তুমি এখন ভুলোকে গিয়ে থাকো, তখন তুমি বুঝতে পারবে মা বাবা ছাড়া থাকাটা জীবনে কত কষ্টকর হয়। মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান গণেশ তখন সাধারণ এক বালকের রূপ ধারণ করে ভুলোকে চলে যান। গণেশ নিজের অতীতটাকে ভুলে গেছিল, এমনকি নিজের নামটাও সে ভুলে যায়। গণেশ তখন চুপচাপ একটা গাছের তলায় গিয়ে বসে পড়ে। আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, এখানে আমাকে খাবার দেওয়ার মতোও কেউ নেই। এই রকম বলে গণেশ কাঁদছিল। তখনই সেখানে একটা ছেলে এলো। আরে তুমি কে? আমি তো এই গ্রামে তোমাকে আগে কখনো দেখিনি। তুমি এখানে বসে কি করছো? দেখো, আমি কি আমি নিজেও জানি না, কিন্তু এখন আমার খুব জোরে খিদে পেয়েছে। আরে কি, তোমার খিদে পেয়েছে? তোমার মা বাবা কোথায়? আরে মা বাবা আবার কে? আমার তো এই পৃথিবীতে কেউ নেই দাদা। গণেশের এমন কথা শুনে সেই ছেলেটাও সেখান থেকে চলে যায়। এই দিকে কৈলাসে বসে মাতা পার্বতী আর ভগবান শিব নিজেদের মধ্যে কথা বলছিলেন। আমি তো রাগের মাথায় গণেশকে অভিশাপ দিলাম, কিন্তু এখন ভুলোকে গিয়ে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেখো পার্বতী, আমি কিন্তু সবকিছুই জানি। বিনায়কের সমস্যা আমি কিভাবে দূর করব, চলো তোমাকে আমি বলছি। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব দুজনে মিলে ভুলোকে চলে যান। তারপরে তারা সাধারণ মহিলা আর পুরুষের রূপ ধারণ করলেন। তারপরে ওই গাছের নিচে বসে থাকা গণেশের কাছে তারা চলে যান। আরে বাবা, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? আমাদের সঙ্গে কাশি যাবে, চলো না বাবা। আরে আপনি কে? আমি তো এর আগে আপনাকে কখনো এখানে দেখিনি। আরে বাবা, তুমি কি আমাদেরকে ভুলে গেছো?
সেই জন্যই তো বাবা আমরা দুজন তোমাকে কাশিতে নিয়ে যেতে চাইছি। সেখানে গেলে তোমার সব কিছু মনে পড়ে যাবে। চলো বাবা, না করো না। এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতী ভগবান গণেশকে নিজেদের সঙ্গে কাশীতে নিয়ে যান। ভগবান শিব আর মাতা পার্বতীর কথা শুনে গণেশ মনে মনে ভাবলেন হয়তো এটাই তার মা বাবা হতে পারে। ভগবান শিব আর মাতা পার্বতীকে খুবই বয়স্ক দেখায়। খানিকটা দূরে যাওয়ার পরে তারা খুব ক্লান্ত হয়ে পড়ে। তারা দুজনে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়েন। তারপরে বলেন, বাপরে বাপ, অনেক দূর, আমি আর হাঁটতে পারছি না। 20 বছর ধরে একটানা কাজ করে আমার শরীরের সমস্ত শক্তি কমে গেছে। হ্যাঁ গো, আমারও তো তাই মনে হচ্ছে। উঠে দাঁড়াতেই পারছি না। এক পা হাঁটবো কি করে বলো তো? ছেলেটার জন্মের পরে কত লোকের বাড়িতে কাজ করে ওকে আমি মানুষ করেছি, কিন্তু ছেলেটা এখন বড় হয়ে গেছে, কিন্তু ওর বুদ্ধিটা এখনো বাচ্চাদের মতো। সেই কারণে তো ওকে আমরা কাশীতে নিয়ে যাচ্ছি। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব কথা বলছিলেন। ভগবান গণেশও তাদের কথা শুনে এটাকে সত্যি মনে করেন। বাবা, আমি আপনাদের দুজনের কষ্ট একদমই দেখতে পাচ্ছি না। আপনার কথা শুনে আমি বুঝতে পারছি আপনারা খুবই কষ্টে রয়েছেন। আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা একটু অপেক্ষা করুন। এই রকম বলে ভগবান গণেশ খানিকটা দূরে গেল। তারপরে দেবী পার্বতী আর ভগবান শিবের জন্য তিনি কিছু ফল নিয়ে চলে এলেন। বাবা মা, আপনারা দুজন এই ফলগুলো খেয়ে নিন, আপনারা এতে অনেক শক্তি পাবেন। তারপরে ভগবান শিব আর মাতা পার্বতী ওই ফলগুলো খেতে লাগলেন। তারা দুজনে এমন পরিস্থিতিতে এখন রয়েছে, সেখান থেকে তারা উঠতেই পারছে না। কি ব্যাপার, আপনাদের দুজনের এখনো মন খারাপ কেন? দেখো বাবা, যে করেই হোক আমাদের দুজনকে কাশিতে নিয়ে চলো। আমাদের অনেক দিনের ইচ্ছা কাশিতে যাব। প্লিজ বাবা, প্লিজ। এইভাবে ভগবান শিব যখন গণেশকে বললেন, তখন তিনি ভাবতে লাগলেন কিভাবে এদের দুজনকে আমি একা কাশীতে নিয়ে যাব। ঠিক তখনই ভগবান গণেশের মাথায় একটা বুদ্ধি এলো। তারপরে ভগবান গণেশ দুটো বড় ঝুড়ি নিলেন, সেইগুলো মজবুত করে দড়ি দিয়ে বেঁধে দিলেন। তারপরে পুকুর পাড় থেকে একটা বড় লাঠি এনে লাঠির দুপাশে দুটো ঝুড়ি বেঁধে দিলেন। তারপরে সেটা তৈরি হয়ে যাওয়াতে সেটা নিয়ে গিয়ে তিনি নিজের মা বাবাকে দেখালেন। মা বাবা, আপনারা দুজন এই ঝুড়ির মধ্যে বসুন, আমি আপনাদেরকে কাঁধে করে কাশিতে নিয়ে যাব। গণেশের এমন কথা শুনে ভগবান শিব আর মাতা পার্বতী গিয়ে ওই বড় ঝুড়িগুলোতে বসে পড়েন। তারপরে ভগবান গণেশ নিজের কাঁধে করে তাদের বয়ে কাশীতে নিয়ে যেতে লাগলেন। এইদিকে ভগবান শিব আর মাতা পার্বতী নিজেদের ওজন বাড়াতে লাগলেন। তার সত্ত্বেও কিন্তু ভগবান গণেশ তাদেরকে নিয়ে যেতে লাগলো। এইদিকে ভগবান শিব আর মাতা পার্বতীর ওজন বেড়ে যাওয়াতে সেটা অনেকটা ভারী হয়ে যায়। তারপরে হঠাৎ করে গণেশ থেমে গেল। কি হলো বাবা, তুমি কি আমাদের নিয়ে যেতে পারবে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা হেঁটেই চলে যাব। না মা, আপনাদের দুজনকে আমি একটুও কষ্ট দিতে চাই না। আমার যতই কষ্ট হোক মা, আমি সহ্য করে নেব। আপনাদের দুজনকে অবশ্যই আমি কাশিতে নিয়ে যাব। এই রকম বলে গণেশ তার মা বাবার ভার সামলে কাঁধে করে নিয়ে তাদের কাশীতে যেতে লাগলো। তারপরে কাশী পৌঁছে গণেশ যখন ঝুড়িটাকে রাখলো, পেছন ফিরে তাকিয়ে দেখলো তার ওই সাধারণ মা বাবা ভগবান শিব আর মাতা পার্বতীর রূপে রয়েছেন। এইটা দেখে গণেশ অবাক হয়ে যায়। তারপরে মাতা পার্বতী তাকে ছুঁয়ে তার অভিশাপ দূর করাতে সেও তখন গণেশের রূপে ফিরে এলো। অর্থাৎ ভগবান গণেশ নিজের মূল রূপে ফিরে এলেন। বাবা, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, আর সেই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্যেই আমরা সাধারণ মানুষের রূপ ধারণ করে তোমার কাছে এসেছিলাম। তুমি মাতা পিতার রূপে আমাদের অনেক সেবা করেছো, সেই কারণে তুমি অভিশাপ থেকে মুক্তি পেলে। চলো বাবা, কৈলাসে এখন ফিরে চলো, সেখানে তোমার ভাই কার্তিক তোমার জন্য অপেক্ষা করছে। তারপরে মাতা পার্বতী আর ভগবান শিব ভগবান গণেশকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন। কৈলাসে মাতা পার্বতী তার বহু মূল্যবান মণি খুঁজছিলেন। অন্যদিকে ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক দুজনে মিলে যুদ্ধর প্র্যাকটিস করছিলেন, আর ভগবান শিব প্রত্যেক দিনের মতো ধ্যান করছিলেন। আরে, আমার মূল্যবান মণিটা কোথায় গায়েব হয়ে গেল? এত খোঁজার চেষ্টা করছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না। যখন আমি এখানে লুকিয়ে রেখেছিলাম তখন তো এখানে কেউ ছিল না। এই রকম বলে মাতা পার্বতী কৈলাসে থাকা সবার কাছে যেতে লাগলেন, আর সবাইকে নিজের মনির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলেন। তারপরে মাতা পার্বতী বাচ্চাদের কাছে গেলেন জিজ্ঞাসা করার জন্যে। কি হয়েছে মা, তুমি এত কি চিন্তা করছো? কি হয়েছেটা কি বলো?
বাবা বিনায়ক, যখন আমি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম তখন আমার বাবা আমাকে একটা অদ্ভুত মণি দিয়েছিল। ওই মণিটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দুজনের কাছে যদি ওইটা থাকে তাহলে আমাকে দিয়ে দাও বাবা, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওই মণিটা খুঁজে পাচ্ছি না। আরে মা, কি বলছো কি? কৈলাস থেকে জিনিস গায়েব হয়ে গেছে? এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি আর ভাই দুজনে মিলে তোমার ওই মণিটা খুঁজবো। তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে মা? একদিকে মাতা পার্বতী কিন্তু মণিটা চারিদিকে খুঁজতে লাগলেন, অন্যদিকে দুই ভাই মিলেও তার মায়ের ওই মণিটা খোঁজার চেষ্টা করতে লাগলো। কিন্তু তারা সবাই মিলে এত খোঁজার পরেও মণিটাকে খুঁজে পেল না। আমার বাবা আমাকে কত ভালোবেসে ওই মণিটা দিয়েছিল, আমি এতটাই বেপরোয়া যে মণিটাকে হারিয়ে ফেললাম। একটু সাবধানের সাথে যত্ন করে রাখতে পারলাম না। এখন আমি কি করব? কোথায় খুঁজব? এই রকম ভেবে মাতা পার্বতী কিন্তু মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। তারপরে তিনি মণি খোঁজার জন্য ভূলোকে চলে যান। এরই মাঝে মহাদেব শিব নিজের ধ্যান থেকে বেরিয়ে আসেন। পার্বতী, পার্বতী, কোথায় তুমি? আরে বাবা, মা তো কৈলাসে নেই। দাদু আসলে মাকে যে মণিটা দিয়েছিল সেটা হারিয়ে গেছে। সেইটার খোঁজে মনে হয় মা ভূলোকে গেছে। ও তাই নাকি? আমি এক্ষুনি পৃথিবীতে গিয়ে পার্বতীকে নিয়ে আসছি। তারপরে ভগবান শিব কৈলাস ছেড়ে মাতা পার্বতীর খোঁজে ভূলোকে চলে গেলেন। এইদিকে মাতা পার্বতী ভূলোকে মণি খুঁজতে খুঁজতে একটা গুহাতে চলে যান। আরে স্বামী, আপনি এখানে কেন এলেন? জানেন, আমার বাবা যে সুন্দর মণিটা দিয়েছিল সেটা হারিয়ে গেছে। ওইটাই খুঁজতে আমি এখানে এসেছি। দেখো পার্বতী, কিছু জিনিস কারো কাছে অনেক মূল্যবান, সেই মূল্য আমি দিতে জানি। কিছু জিনিস অমূল্য হলেও সেটা যদি আমরা না পাই তো তার আশা ছেড়ে দেওয়াই উচিত। তুমি তোমার বাবার ব্যাপারে চিন্তা করা বন্ধ করো, আর চলো আমার সাথে তুমি কৈলাসে চলো। কারণ কৈলাসে তোমার গোটা সংসার পড়ে রয়েছে। বাড়িতে যদি না মালকিন থাকে, গোটা ঘর এলোমেলো হয়ে থাকে। কৈলাসের অনেক কিছু কলা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমার সাথে তুমি কৈলাসে চলো। দেখুন স্বামী, আমি আমার বহু মূল্যবান জিনিস খোঁজার জন্যই এখানে এসেছি। যতক্ষণ না সেটা পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না। আমার বাবা উপহার হিসেবে যে জিনিসটা আমাকে দিয়েছিল, যদি আমি না পাই তাহলে কোনোদিনই কিন্তু আমি কৈলাসে ফিরব না। মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিব খুব রেগে যান। তার মানে পার্বতী, তোমার কাছে পরিবারের কোনো মূল্য নেই, তাই তো? আমার মনে হচ্ছে তুমি পরিবারের থেকে ওই মণিকে বেশি ভালোবাসো, তাই না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তোমার সমস্ত অতীত ভুলে যাবে আর সাধারণ মহিলা হিসেবে থাকবে। সারা জীবন এখানেই থেকে তুমি তোমার বাবার মণি খুঁজে যাবে যতক্ষণ না তুমি এই কথাটা পাচ্ছ। ভগবান শিব মাতা পার্বতীকে বলে সেখান থেকে গায়েব হয়ে যান। ভগবান শিবের কথা মতো মাতা পার্বতী নিজের অতীত ভুলে সাধারণ মহিলার রূপে চলে আসেন। দুর্ভাগ্যবশত মাতা পার্বতী নিজের শক্তিটাকেও হারিয়ে ফেলেন। এখন কিন্তু তিনি শুধু সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারতেন। তিনি কিন্তু নিজের পরিবারের কথা ভুলে গেছেন, একদমই ঠিকই, কিন্তু মনের কথা তিনি ভোলেনি। আরে আমি কে? এখানে কি করে এলাম? আমাকে তাড়াতাড়ি নিজের মণিটা খুঁজতে হবে। এইদিকে মাতা পার্বতী পেটে খিদে নিয়ে মণি খুঁজতে লাগলেন। অন্যদিকে কৈলাসে থাকা ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তার মায়ের এমন অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছিলেন। কার্তিক, মা তো নিজের অতীতটাই ভুলে গেছে। হ্যাঁ ভাই, বাবার অভিশাপের কারণে মা কিন্তু নিজের অতীত ভুলে গেছে, কিন্তু মণিটাকে ভোলেনি। ভাই কার্তিক, মায়ের এমন অবস্থা আমি দেখতে পারছি না। আমরা মাকে সাহায্য করব। মাকে তার অতীতের কথা মনে করিয়ে তাকে কৈলাসে ফিরিয়ে আনবো। হ্যাঁ ভাই, তাহলে চলো আমরা আমাদের রূপ বদল করে মায়ের কাছে যাই। তারপরে ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তাদের রূপ বদল করে ছোট বাচ্চা ছেলের রূপে চলে আসে। তারপরে তারা মাতা পার্বতীর কাছে গেল, যিনি মণির খোঁজ করছিলেন। এইদিকে মাতা পার্বতীর মনটা কিন্তু খুবই খারাপ ছিল। আরে মা, তুমি এখানে কি করছো? তোমাকে যে পুরো গ্রামে খোঁজে এলাম আমি। আরে বাচ্চারা, তোমরা কে আর আমায় মা বলে ডাকছো কেন? কে তোমাদের মা? আরে দাদা, মা তো নিজের অতীত ভুলে গেছে। আরে মা, আমরা হলাম তোমারই সন্তান। তুমি হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে এসেছো, তার পেছনেও কিন্তু একটা কারণ আছে। আসলে তুমি একটা অসুখে ভুগছো, তাই জানতে পারছো না যে আমরা কে। মা, আমরা জানি তুমি খুবই কষ্ট পাচ্ছ, চিন্তা করো না, আমরা তোমার খেয়াল রাখবো।
ও, তার মানে তোমরা আমার সন্তান। ঠিক আছে, আমি একটা মূল্যবান জিনিস খুঁজছি জানো বাচ্চারা, কিন্তু খুঁজে পাচ্ছি না, অনেক চেষ্টা করছি। ভাই কার্তিক, আমরা যদি অনেক খোঁজার পরে মায়ের মূল্যবান মণিটা খুঁজে বার করি, তা সত্ত্বেও কিন্তু মা অভিশাপ থেকে মুক্তি পাবে না। এইভাবে কার্তিক আর বিনায়ক তাদের মাতার সাথে মণির খোঁজে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়াতে হঠাৎ করে তাদের মায়ের মাথা ঘুরে সে মাটিতে পড়ে গেল। আরে মা, তোমার কি হয়েছে মা? আরে ভাই, মা তো বর্তমানে একজন সাধারণ মহিলা, ওনার এখন কোনো শক্তি কাজে দেবে না, তাই উনি অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে বলে মাথা ঘুরে পড়ে গেছে। দাঁড়া ভাই, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এইভাবে ভগবান বিনায়ক খানিকক্ষণের মধ্যেই সেখানে নানা রকমের খাবার হাজির করে দিলেন। তারপরে ভগবান কার্তিক নিজের মাকে স্পর্শ করে জাগিয়ে তুলল। মা, এ নাও, তোমার খুব খিদে পেয়েছে তাই না? দেখো, আমি আর ভাই তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে এই খাবারগুলো নিয়ে এসেছি, ধরো তুমি খেয়ে নাও। এই কথা বলাতে মাতা পার্বতী তারপরে সেই খাবারগুলো নিয়ে খেতে লাগলেন। ও হ্যাঁ, এই খাবারগুলো তো আমি নিজেই তৈরি করেছি, খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এইভাবে মাতা পার্বতী কিন্তু খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটান। খাওয়া দাওয়া শেষ করে মাতা পার্বতী বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে ওই মণি খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। এইদিকে মণি খুঁজতে গিয়ে হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। যাব বাবা, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, চলো মা কোনো গাছের তলায় গিয়ে একটু আশ্রয় নিই, চলো। এই রকম বলে তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা গাছের তলায় গিয়ে তিনজনে আশ্রয় নিল। এইদিকে বৃষ্টি আরো জোরে হতে লাগলো। তারা যে গাছের তলায় আশ্রয় নিয়েছিল সেই গাছটা মাতা পার্বতী ভগবান বিনায়ক আর কার্তিককে দেখে বলল, আরে, এটা তো দেবী পার্বতী। দেবী পার্বতী তো মনে হচ্ছে নিজের অতীত সম্পূর্ণ ভুলে গেছে। গণেশ এবং কার্তিক নিজের মায়ের সেবা করছে। আমার ভক্তি দেখানোর মাতা পার্বতীকে এটাই হচ্ছে সবথেকে ভালো সময়। এই রকম বলে গাছটা কিন্তু অনেকটাই আরো বেশি বড় হয়ে যায়, যাতে তাদের তিনজনকে বৃষ্টির হাত থেকে সে রক্ষা করতে পারে। গাছটা বড় হয়ে যাওয়ার কারণে তাদের গায়ে কিন্তু বৃষ্টির জল এক ফোঁটাও পড়ছিল না। বাচ্চারা দেখেছো, এই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখো বৃষ্টি আমাদের গায়ে এক ফোঁটাও পড়ছে না। এইভাবে তারা তিনজনে কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের তলায় দাঁড়িয়ে রইল। এইদিকে বৃষ্টির জল বয়ে বয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে একটা লাল মণি দেখতে পেল। এই মণিটা দেখে মাতা পার্বতী অবাক হয়ে বলেন, আরে বাচ্চারা, এই মণিটাই তো খুঁজছিলাম, এইটাই তো আমার বাবা আমাকে উপহার দিয়েছিল। মাতা পার্বতীর মুখ থেকে এই কথা শুনে বাচ্চারা অবাক হয়ে যায়। মা, তোমার বাবার নাম কি? আরে বাবা, এ কি, তুমি তোমার দাদুর নাম ভুলে গেছো? আরে তোমার দাদুর নাম হলো হিমবন্ত, আমি তো হিমবন্তর মেয়ে পার্বতী। এইভাবে মাতা পার্বতী মণিটা হাতে পেয়ে অতীতের কথা মনে করতে লাগলেন। নিজেদের মাকে অতীতের কথা স্মরণ করতে দেখে বাচ্চারাও খুব খুশি হলো। তারপরে ভগবান বিনায়ক তার মাকে সব ঘটনা খুলে বলে। এইটা শুনে মাতা পার্বতী অবাক হয়ে যান। বাচ্চারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অতীত ভুলে যাওয়া সত্ত্বেও তোমরা যে আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করেছো, এই উপকার আমি কোনো দিন ভুলবো না। চলো বাচ্চারা, আমরা এখন কৈলাসে ফিরে যাই। তারপরে মাতা পার্বতী তার দুই ছেলেকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন। এইদিকে ভগবান শিবও কিন্তু মাতা পার্বতীকে ক্ষমা করে দিলেন। ভূলোকে কীর্তিকুরু নামের এক মহর্ষি থাকতেন। তিনি কিন্তু ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি মনে করতেন যে ভগবান শিবকেই শুধু পুজো করা উচিত, আর কাউকে না। এই সাধু বাবা কিন্তু ভগবান শিবের পরিবারের কাউকেই পুজো করতেন না, তিনি শুধুমাত্র ভগবান শিবকেই পুজো করতেন। হে মহাদেব শিব, আমি আপনার খুব বড় ভক্ত। আপনার নাম না নিলে আমার দিন কাটে না। আপনার পুজো না করলে আমার পেটের ভাত হজম হয় না ভগবান। আমি সর্বদা যতদিন বাঁচব আপনার আরাধনা করে যাব, আপনার সেবা করে যাব। আমার মৃত্যুর পরে আমি আপনার মধ্যে মিশে যাব। আপনার পুজো করে যে শান্তি আমি পাই, সেটা আর কোনো কিছুতেই পাইনি ভগবান। উনি যখন পুজো করছিলেন তখনই ওনার স্ত্রী সুলোচনা দেবী ওনার কাছে এসে বলেন,
কি গো, তুমি বাস্তবে এটা কি করছো? তুমি তো শুধুমাত্র ভগবান শিবকেই পুজো করে যাও। তুমি যদি এই পুজোর কোনো ফল পেতে চাও তাহলে তোমাকে তো মাতা পার্বতীরও পুজো করা উচিত, তার সাথে সাথে ভগবান গণেশেরও পুজো করা উচিত। তাদের পরিবারের সবাইকে পুজো করলে তবেই তো তোমার পুজোটা সফল হবে। আরে সুলোচনা, আমি সব কিছুই জানি। আমার মন শুধুমাত্র ভগবান শিবকেই পুজো করতে চাই। অন্য কোনো দেবদেবীর উপরে আমার মন বসে না। ভগবান শিব যদি স্বয়ং এসে বলে যে অন্যান্য দেবদেবীর পুজো করো, তবু আমি করতে পারবো না। সত্যি কথা বলতে গেলে সুলোচনা, অন্যান্য দেবদেবীর পুজো করতে আমার একদমই ভালো লাগে না। এই রকম বলে ওই সাধু বাবা আবার ভগবান শিবের পুজো করতে লাগলেন। কৈলাসে বসে মাতা পার্বতী আর ভগবান সবকিছুই দেখছিলেন। গণেশ কার্তিকও কিন্তু এইগুলো দেখছিলেন। ওই ঋষিমণির আমার প্রতি অসীম ভক্তি, এটা খুবই ভালো কথা। কিন্তু উনি কবে বুঝতে পারবেন যে আমি এবং আমার পরিবার কখনোই আলাদা নয়? আমার সাথে সাথে আমার পরিবারেরও পুজো করা খুবই আবশ্যক, খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন তারা বুঝতে চায় না? হ্যাঁ মহাদেব, ভূলোকে এখনো এমন ভক্তরা রয়েছে যারা শুধুমাত্র পুরুষ দেবতাদেরকেই পুজো করে যায়। ওনাদের কাছে দেবীদের পুজো করা কোনো গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। কিন্তু ভগবান গণেশকে তো অন্তত পুজো করাই উচিত। ওনারা মহিলা দেবীদের ভরসা করেন না। ওনাদের এই ভুল ভাঙতেই হবে। এইভাবে মাতা পার্বতী আর ভগবান শিব যখন কথা বলছিলেন, তখনই ভূলোকে থাকা ওই সাধু বাবার মাথায় একটা বুদ্ধি এলো। আরে সুলোচনা, আমি চিন্তা করছিলাম এই সোমবার ভগবান শিবের নামে একটা যজ্ঞের অনুষ্ঠান করব। তো তুমি এই বিষয়তে কি বলো? অনুষ্ঠানটা করলে কেমন হবে? ও, তুমি চাও ভগবান শিব বাস্তবে যাতে আমাদের আশ্রমে আসুক, যিনি কৈলাসে বসে আছেন, তাই না? আরে সুলোচনা, তুমি তো জানোই আমি ভগবান শিবের কত বড় ভক্ত। আমি যদি ওনাকে কৈলাসে গিয়ে নিমন্ত্রণ করি, উনি অবশ্যই আসবে, এটা আমার বিশ্বাস। আমার অন্যান্য শিষ্যদেরকে নিয়ে যজ্ঞের ব্যবস্থা শুরু করতে বলো। আমি এক্ষুনি কৈলাসে যাচ্ছি, ভগবান শিবকে ডেকে আনছি। এই রকম বলে ওই সাধু বাবা তখন কৈলাসে যাবেন বলে বেরিয়ে পড়েন। অনেকটা পথ যাত্রা করার পরে তিনি সোজা কৈলাসে চলে যান। অন্যদিকে গণেশ আর কার্তিক দুজনেই কৈলাসের বাইরে খেলা করছিলেন। আরে, আপনি কে? এর আগে তো কৈলাসে কোনোদিন দেখিনি। বলুন না, আপনি কোন আশ্রমে সাধু বাবা? বলুন না। আমি হচ্ছি ভগবান শিবের খুব বড় ভক্ত। আমার নাম হচ্ছে কীর্তিকুডু। আমি আমার সমস্ত শিষ্যদেরকে নিয়ে একটা যজ্ঞের আয়োজন করেছি। সেই জন্যে আমি ভগবান শিবকে নিমন্ত্রণ দিতে এসেছি। দয়া করে আমাকে ভেতরে যেতে দিন। আমি ভগবান শিবের সাথে দেখা করতে চাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করুন। ইনি হলেন গণেশ, আমার বড় দাদা, পরম পূজনীয়। আপনি সবার আগে ওনাকে প্রণাম করুন, তারপরে কৈলাসে প্রবেশ করুন। আমি কি বললাম বুঝতে পেরেছেন? যদি আমার প্রাণও চলে যায় তাতেও কোনো যায় আসে না। আমি ভগবান শিবকে ছাড়া আর কাউকে প্রণাম করতে পারবো না। এই রকম বলে কীর্তিকুড়ু ভেতরে চলে গেলেন। উনি তারপরে মহাদেবের কাছে যান। মহাদেবের পাশেই ঠিক মাতা পার্বতীও বসেছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই কীর্তিকুড়ু শুধু ভগবান শিবকেই প্রণাম করলেন। হে মহাদেব, আপনাকে নমস্কার। এখানে এসে আপনার দর্শন পেয়ে আমি খুবই খুশি। কি ব্যাপার কীর্তিকুডু, তুমি হঠাৎ করে এখানে কি মনে করে? স্বামী, আমি পৃথিবীতে আমার আশ্রমে একটা যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। স্বামী, আপনাকে ওই যজ্ঞতে কিন্তু অবশ্যই আসতে হবে। দেখো কীর্তিকাডু, আমি কিন্তু যেতে পারবো না, কারণ কৈলাসে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। প্লিজ তুমি কিছু মনে করো না। দেখুন স্বামী, আমি আমার স্ত্রী এবং আমার সমস্ত শিষ্যদেরকে বলে এসেছি আমি আপনাকে সঙ্গে করে আমার আশ্রমেতে নিয়ে যাব। এখন যদি আপনি না যান তাহলে আমার কোনো মান সম্মান ইজ্জত বলে কিছুই থাকবে না। আপনি বোঝার চেষ্টা করুন, সবাই তো আমাকে লুজার ভাববে। দয়া করে স্বামী, আমার আশ্রমে আমার সম্মানটুকু অবশ্যই রাখার চেষ্টা করবেন, না হলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। দয়া করে আমার নিমন্ত্রণটাকে স্বীকার করুন স্বামী। এই রকম বলে কীর্তিকুড়ু ভগবান শিবের সামনে কান্না করতে লাগলেন। আরে আরে ঋষিমণি, আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনি তো খুবই ভালো করে জানেন আমার একটা কৈলাসে পরিবার আছে। আমরা সব পরিবারে মিলে থাকি। আমাকে আপনি বড় করছেন আর আমার পরিবারের লোকদেরকে আপনি ছোট করছেন। আমি আমার গোটা পরিবারকে ছাড়া কোনো জায়গাতে নিমন্ত্রণে যাই না। আপনি যদি আমার গোটা পরিবারকে নিমন্ত্রণ করেন তাহলে আমি আপনার আশ্রমেতে যাওয়ার চেষ্টা করব। কিন্তু মহাদেব শিব, আমি শুধুমাত্র আপনাকে নিমন্ত্রণ করছি। আপনি যদি চান যে আপনার গোটা পরিবার সহ আমার আশ্রমে আসবেন, এতে কোনো আমার কোনো আপত্তি নেই, আপনি আসতে পারেন। দেখুন মহর্ষি, আপনি বোঝার চেষ্টা করুন।
দেখুন, ভগবান শিবের কিন্তু দুই প্রকার পরিবার রয়েছে। একটা হলো এই কৈলাসবাসী, যেমন গণেশ, কার্তিক, নন্দী, আমি আরো সকলেরা। আর একটা হলো পুরো পৃথিবীর লোকেরা। এবারে তুমি বলো, মহাদেব শিব কোন পরিবারের সঙ্গে তোমার আশ্রমে যাবেন? দেবী পার্বতীর এমন কথা শুনে ওই মহর্ষি তখন মনে মনে ভাবেন, মাতা পার্বতী, ভগবান শিব কি গোটা পরিবার সহ আমার আশ্রমে আসবে নাকি? সবাই যদি আমার আশ্রমেতে আসে তাহলে তো আমার সমস্ত অর্থ শেষ হয়ে যাবে। যদি ভগবান শিব নিজের পরিবার সহ কৈলাসবাসীকে নিয়ে আসে তাহলে তাদের সবাইকে আমি পেট ভরে খাবার খাওয়াতে পারবো, কিন্তু গোটা পৃথিবীর লোকেদেরকে আমি কিভাবে খাবার খাওয়াবো? উনি তখন এইভাবে মনে মনে ভাবেন। তারপরে সবকিছু চিন্তা ভাবনা করে মহাদেবকে বলেন, স্বামী, আপনি যদি না আসতে চান তাতে কোনো ব্যাপার না, ঠিক আছে। আপনি তাহলে আপনার পরিবারের কোনো সদস্যকে পাঠিয়ে দিন, আমি তাহলে তাকে নিয়েই আমার যজ্ঞ সম্পন্ন করব। আপনি যেটা বলছেন সেটা শুনে ভালো লাগলো। দেখুন, আমার কিন্তু কৈলাসে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আর দেবী পার্বতী আমাকে ছাড়া উনি কোথাও যান না। আর কার্তিক মার্শাল আর্টের প্র্যাকটিস করবে, কিন্তু সম্পূর্ণরূপে গণেশ কিন্তু ফাঁকা আছে। আপনি যদি চান আমার জ্যৈষ্ঠ পুত্র গণেশকে আপনার আশ্রমেতে নিয়ে যেতে পারেন। আমার পুত্র গণেশ যা খেতে চাইবে আপনি তাকে পেট ভরে খাওয়াবেন, কারণ গণেশ হচ্ছে খুবই খাদ্যরসিক। গণেশের কিন্তু খিদে অবশ্যই মেটাবে, নালে কিন্তু মুশকিল হয়ে যাবে। ভগবান শিবের এমন কথা শুনে তিনি তখন মনে মনে ভাবলেন, আমার আশ্রমেতে এটুকু একটা বাচ্চা ছেলে যাবে, এ আর কতই বা খাবে? 2-3 গাল খাবার পরেই ওর পেট ভরে যাবে আর খেতে পারবে না। আমার স্ত্রী যখন রান্না চাপাবে তখনই গণেশকে নিয়ে গেলেই হবে। এইভাবে তিনি মনে মনে ভাবলেন। তারপরে মহাদেবকে বলেন, ঠিক আছে মহাদেব, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পুত্র গণেশকে নিয়ে যাচ্ছি আমার আশ্রমেতে। ও আমার আশ্রমেতে গিয়ে যা খেতে চাইবে আমি ওকে তাই খাওয়াবো। এই রকম বলে কীর্তিকুরু নিজের সঙ্গে গণেশকে আশ্রমে নিয়ে যান। গণেশের আগমন দেখে সব লোকেরা ভীষণ আনন্দ হলেন। এইদিকে সুলোচনা দেবীও ভগবান গণেশকে দেখে অনেক খুশি হলেন। তিনি সঙ্গে সঙ্গে ওনার চরণ ছুঁয়ে প্রণাম করতে লাগলেন। আরে সুলোচনা, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি ওইভাবে ওকে প্রণাম করছো কেন? এ তো গণেশ, এটুকু একটা বাচ্চা ছেলে। শুধুমাত্র ভগবান শিবেরই পুজো করা উচিত, আর কারণ না, বুঝেছ? আরে, উনি যে হলেন মহান ভগবান শিবের পুত্র, এনার কাছেও অনেক জ্ঞান আর শক্তি রয়েছে। সেই কারণে ওনাকে শ্রদ্ধা করা উচিত, তাই তো আমি এমনটাই করছি। এইভাবে সুলোচনা দেবী তার স্বামীকে কথাগুলো বলেন। তারপরে কীর্তিকুরু নিজের শিষ্যদের নিয়ে পুজো শুরু করেন। আরে গুরুদেব, কোনো পুজো বা কোনো অনুষ্ঠান শুরু করার আগে গণেশ ভগবানের তো অবশ্যই পুজো করা উচিত। আর গণেশ ভগবান তো আমাদের চোখের সামনেতেই রয়েছে, এটা তো আমাদের সৌভাগ্য। এইরকম সুযোগ আর এইরকম ভাগ্য তো সর্বদা আসে না। গণেশের পুজো করে তারপর যজ্ঞ শুরু করা উচিত। আরে শিষ্য, আমি তোমাদেরকে কতবার বলেছি আমি ভগবান শিবের ছাড়া আর কারো পুজো করি না। ও তো ভগবান শিবেরই পুত্র গণেশ, ও তো কোনো ভগবান না। শুধু শুধু ওর পুজো করে সময় নষ্ট করে লাভ নেই। এই রকম বলে কীর্তিকুরু ভগবান গণেশকে পুজো না করে যজ্ঞ শুরু করে দেন। এইটা দেখে গণেশ হাসতে লাগলেন। কিছুক্ষণ পরে তাদের যজ্ঞটা শেষ হলো। পুজো শেষ হয়ে যাওয়ার পরে ভোজনের ব্যবস্থা করা হয়। সুলোচনা ভগবান গণেশের সামনে সবকিছু ভোজন রেখে দিল। আরে বাহ, এই লাড্ডুগুলো খেতে তো আমি খুব ভালোবাসি, এর গন্ধও খুব ভালো পাচ্ছি, তাহলে খেতে তো নিশ্চয়ই খুব ভালো হবে। এই রকম বলে ভগবান গণেশ তখন সব লাড্ডুগুলো খেয়ে ফেলেন। আরে, এই সব লাড্ডুগুলো তো শেষ হয়ে গেল, আমার তো এখনো মন ভরেনি, আমার জন্য আরেকটু লাড্ডু নিয়ে এসো। শিষ্যরা, ভগবান গণেশের জন্য যাও, আরও লাড্ডু তৈরি করে আনো। সুলোচনার এমন কথা শুনে শিষ্যরাও তাড়াতাড়ি ভগবান গণেশের জন্য লাড্ডু তৈরি করে তারপরে সেইগুলো ভগবানকে খেতে দিলেন। ভগবান গণেশ সব লাড্ডুগুলো খেয়ে শেষ করে দিলেন। তোমরা কি মিষ্টিতে শুধু লাড্ডুই তৈরি করেছ? আমার তো এখনো পুরো পেট ভরেনি, পুলিহারা খেতে ইচ্ছা করছে, যাও তৈরি করে আনো। ভগবান গণেশের এমন কথা শুনে সুলোচনা তাড়াতাড়ি গিয়ে পুলিহোরা তৈরি করেন। তারপরে গণেশকে খেতে দিলেন। তিনি সবগুলো খেয়ে ফেলেন। আরে, তুমি কি জানো না যে আমি পকোড়া খেতে পছন্দ করি? যাও তাড়াতাড়ি নিয়ে এসো, আমার এখনো খিদে মেটেনি। ভগবান গণেশের এমন কথা শুনে শিষ্যরাও তাড়াতাড়ি গিয়ে পকোড়া তৈরি করে আনেন। ভগবান গণেশ সেইগুলো এক মুহূর্তে শেষ করে দিলেন।
জানো তো আমার খিদের কোনো শেষ নেই, আমার এখনো খুব খিদে পাচ্ছে, যাও কিছু রান্না করে নিয়ে এসো, যাও। এইভাবে ভগবান গণেশ খাবার চাইতে লাগলেন। সুলোচনার শিষ্যরা সবাই মিলে খাবার তৈরি করতে লাগলেন। এইটা দেখে কীর্তিকুড়ো খুবই ভয় পেল। এইদিকে ভগবান গণেশকে খাবার খাওয়ানোর চক্করে এইদিকে সাধু বাবার তো অনেক টাকাই খরচ হয়ে গেল। আর এইদিকে ভগবান গণেশ যতই খাচ্ছে তাতেও কিন্তু ওনার পেট ভরছে না, তিনি আরও কিছু খেতে চান। মাতা পার্বতী, আমরা ভগবান গণেশকে যতই খাবার খাওয়াচ্ছি না কেন উনি সন্তুষ্ট হচ্ছেন না, উনি আপনার হাতে খাবার খেয়ে সন্তুষ্ট হবেন, দয়া করে আপনি এখানে আসুন। সুলোচনার এমন প্রার্থনা শুনে মাতা পার্বতী স্বয়ং ওই আশ্রমে চলে আসেন। তারপরে তিনি সেখানে এসে ভগবান গণেশকে নিজের হাতে করে একটা লাড্ডু খাওয়ালেন। তাতেই ভগবান গণেশের খিদে সন্তুষ্ট হলো। হে দেবী মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আপনার মহিমা সম্পর্কে বুঝতে পেরেছি। এতদিন ধরে শুধুমাত্র আমি ভগবান মহাদেবেরই পুজো করে আসছিলাম, এখন আমি বুঝতে পারছি আপনি ওনার শক্তি। পারলে আমাকে ক্ষমা করে দিন, আপনি সমস্ত দেবীর রানী, আপনি সর্বোত্তম। বিনায়ক, পারলে আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। এইভাবে ভগবান গণেশ নিজের ভোজনের মাধ্যমে কীর্তিকুড়ুকে জ্ঞান দিলেন। তারপরে মাতা পার্বতী আর ভগবান গণেশ কীর্তিকুড়ুকে আশীর্বাদ করে তারা সেখান থেকে চলে যান। মহাদেব শিব যখন কৈলাসে ধ্যান করছিলেন তখন মহাদেব শিব তার এক ভক্তের প্রার্থনা শুনে সে পৃথিবীতে চলে গেল। কারণ মহাদেব শিব কখনোই চান না যে তার কোনো ভক্ত বিপদে থাকুক। এখন শুধুমাত্র মাতা পার্বতী তার দুটো পুত্র সন্তানকে নিয়ে কৈলাসে উপস্থিত ছিল। বাচ্চারা দেখো, তোমাদের পিতাশ্রী কিন্তু এখন কৈলাসে নেই, উনি নিজের ভক্তদের রক্ষা করার জন্য পৃথিবীতে গেছেন। সেই কারণে উনি না ফেরা পর্যন্ত আমাদেরকে এই কৈলাসের খেয়াল রাখতে হবে। আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমরা দু ভাই তো রয়েছি, আমরা কৈলাসে রক্ষা করব, চিন্তা করো না। দেখো বাচ্চারা, আমার ভক্ত কিন্তু বিপদের মধ্যে রয়েছে, তাই আমাকে বারবার স্মরণ করছে, আমায় কিন্তু যেতে হবে ওকে রক্ষা করার জন্য। শোনো বাচ্চারা, তোমরা দুজনে কিন্তু কৈলাসে থাকবে, কৈলাসটার কিন্তু ভালো করে খেয়াল রেখো। মাতা পার্বতী দেবীও তার ভক্তকে রক্ষা করার জন্য পৃথিবীতে চলে গেল। এখন শুধুমাত্র পৃথিবীতে ভগবান বিনায়ক এবং ভগবান কার্তিক ছিল। ভাই, এখন তো কৈলাসে আমরা দুজন একা, মাও তো আমাদেরকে ছেড়ে চলে গেল। দেখো ভাই, মা বাবা ছাড়া কৈলাস কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? হ্যাঁ ভাই, এখন তো মা বাবা নেই, সেই জন্য আমাদের উচিত কোনো রাক্ষসকে আমাদের কৈলাসের মধ্যে প্রবেশ করতে দিলে হবে না। কারণ মা বাবা যখন থাকে না তখন তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে। আমরা কিন্তু কাউকে কৈলাসের মধ্যে প্রবেশ করতে দেব না, ঠিক আছে? ভগবান বিনায়ক এই কথা বলে কৈলাসের সদর দরজাতে তারা দুজন প্রহরীদার হিসাবে কাজ করতে লাগলো, সারা রাত পাহারা দিতে লাগলো। মাতা পার্বতী দেবী যে তার ভক্তকে পৃথিবীতে বাঁচাতে গেছিল, সে তখন বাড়ি ফিরে এলো। তাকে দেখে মনে হলো সে খুবই ক্লান্ত। কি হলো মা, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে? ওই রাক্ষসটা আমার ভক্তটাকে মেরে ফেলেছে, শেষ পর্যন্ত কিন্তু আমি ওই রাক্ষসটার সাথে যুদ্ধ করে ওই রাক্ষসটাকে মেরে ফেললাম। এই যুদ্ধ করার কারণে আমি কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়েছি বাবা, বুঝেছো? ওহো, তাই নাকি মা? ঠিক আছে মা, তুমি এখনই গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ মা, যাও, তুমি বিশ্রাম নাও। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই বলবে, আমরা অবশ্যই তোমার সেবা করব। হ্যাঁ বাচ্চারা, তোমাদের ওপরে কিন্তু আমার অনেক বিশ্বাস, তোমরা কিন্তু এই কাজটা খুব ভালো করে করতে পারবে। শোনো বাচ্চারা, আমি কিন্তু এখন আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব, সেইটুকু সময় খেয়াল রেখো কেউ যেন আমার ঘরে প্রবেশ না করে, ঠিক আছে? মাতা পার্বতী দেবী নিজের রুমেতে চলে গেল। পৃথিবীতে যুদ্ধ করে মাতা পার্বতী খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, সেজন্য সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। অন্যদিকে তারা দুজন ভাই কৈলাসের পাহারা দিচ্ছিল। বিনায়ক এবং কার্তিক কিছুক্ষণ তারা ওই কৈলাসের পাহারা দিল। তারপর তাদের মনে হলো যে তারা তো ওখানেই খেলাধুলা করতে পারে। তখন তারা দুজন কিছুটা দূরে একটা বল নিয়ে খেলতে লাগলো। ভাই, আমার এই রোবটের বলটা কেমন, খুব সুন্দর, তাই না? তারা দুজন যখন বল নিয়ে খেলছিল, বলটা মাতা পার্বতী দেবীর রুমের মধ্যে চলে গেল। তারপর তারা দুজন মাতা পার্বতীর রুমের দিকে গেল বলটাকে নেওয়ার জন্য।
বলটা ঠিক মাতা পার্বতী দেবীর কাছেই গিয়ে পড়ল। ব্যাস, তখনই মাতা পার্বতী দেবীর ঘুম ভেঙে গেল। আরে বাচ্চারা, তোমরা এখানে কি করছো? তোমাদের যে বলেছিলাম কৈলাসটার খেয়াল রাখতে আর আমাকে বিরক্ত করবে না, কিন্তু দেখো তোমাদের কারণে আমার ঘুমটা ভেঙে গেল। আরে মা, ক্ষমা করে দাও, আমরা তো শুধুমাত্র বাইরে বল খেলছিলাম। হ্যাঁ মা, আমরা যে বলটা খেলছিলাম সেটা তোমার পায়ের কাছে এসে পড়ে গেল, সেই জন্যই মা তোমার ঘুমটা ভেঙে গেছে। আমরা ইচ্ছাকৃতভাবে এসব কিছু করিনি। আমি মানছি যে আমরা বল খেলে ভুল করেছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা খেয়াল রাখবো, আগে থেকে এরকম কাজ করব না। এই কথা বলে তারা দুজন ভাই মাতা পার্বতী দেবীর রুম থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে এসে তারা দুজন আবারও কৈলাসের পাহারা দিতে লাগলো। ভাই, আমরা যে আগের মতো পাহারা দিচ্ছিলাম সেটা করলেই ভালো হতো। বেকার শুধু শুধু বলটা খেলতে গেলাম, মায়ের ঘুমটা নষ্ট হলো। বিনায়ক এই কথা বলে আবারও তারা দুজন ওই সদর দরজার পাহারা দিতে লাগলো। তখনই একটা ঈগল পাখি সশব্দে সোজা এসে মাতা পার্বতীর রুমের দিকে ঢুকে গেল। এই ব্যাপারটা তারা দুজন ভাই লক্ষ্য করল। আরে, এই ঈগল পাখিটা কোথা থেকে চলে এলো? মনে হচ্ছে মায়ের রুমের দিকেই যাচ্ছে। চলো চলো চলো। সঙ্গে সঙ্গে ওই ঈগল পাখিটা মাতা পার্বতীর রুমেতে ঢুকে গেল আর তার রুমের চারপাশে জোরে জোরে সশব্দে ঘোরাঘুরি করতে লাগলো। সঙ্গে সঙ্গে মাতা পার্বতী দেবী জোরে চেঁচিয়ে উঠল। বিনায়ক এবং কার্তিক ওই চিলটাকে অনেক ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু ততক্ষণে তার মা ভয়েতে কাঁপছিল, কারণ হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছিল। আরে বাচ্চারা, এই শব্দটা কিসের? আরে, এটা তো একটা বড় চিল পাখি। এ এখানে ঢুকলো কি করে? তোমরা কি করছিলে বলো তো? আরে মা, ওই চিলটা যে কোথা থেকে এলো আমরা বুঝতেই পারিনি। আমি তো এটা বুঝতে পারছি না যে এত বড় পাখিটা কৈলাসে প্রবেশ করলো আর তোমরা একটু টের পেলে না। তোমরা কি করে ওকে ঢুকতে দিলে বলো তো? তোমাদেরকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তোমরা সেই দায়িত্বটাও ঠিক করে পালন করতে পারলে না। এখন যদি ওই পাখিটা কারোর ক্ষতি করে তখন কি হবে? আরে মা, ওকে আমরা কৈলাস থেকে তাড়ানোর চেষ্টা করছি। মা, তুমি চিন্তা করো না, তুমি বিশ্রাম নাও। তোমাদেরকে একটা মাত্র দায়িত্ব দিয়েছিলাম, সেই কাজটাও তোমরা ঠিক করে করতে পারলে না। ওই চিলটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই কৈলাস থেকে তাড়িয়ে দাও। শোনো বাচ্চারা, আমি কিন্তু খুবই ক্লান্ত। এবারে যদি আমার ঘুমটা ভঙ্গ হয়েছে না, তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়বো না। তোমাদেরকে আমি শাস্তি দেব। মাতা পার্বতী দেবী তাদের দুজনকে এই কথা বলল। তখন তারা দুজন ভাই হঠাৎ করে আবারও সদর দরজার কাছে এসে উপস্থিত হলো। আরে ভাই, আমরা তো এর আগেও কৈলাসের খেয়াল রেখেছি, কিন্তু এইরকম আমাদের সাথে জীবনে ঘটেনি। আমরা তো খুবই সাবধানের সাথে কাজটা করেছিলাম। এইবার যদি কিছু গন্ডগোল হয়, মা কিন্তু আমাদেরকে শাস্তি দেবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। এইবার কিন্তু খুবই সাবধানের সাথে আমাদেরকে পাহারা দিতে হবে, বুঝেছো? এইটা চিন্তা করে ভগবান বিনায়ক এবং কার্তিক তারা আবারও পাহারা দিতে লাগলো। এইবারে কিন্তু তারা দুজন আরো সজাগ, আরো সতেজ, চারিদিকে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো। এইবার কিন্তু একটা মায়াবী কাক তার জাদুর শক্তির দ্বারাই কৈলাসের মধ্যে প্রবেশ করলো। ওই কাকটা ছিল একজন রাক্ষস, তার নাম ছিল কাকাসুরুটু। ওই রাক্ষস কাকের রূপ ধারণ করে কৈলাসের মধ্যে প্রবেশ করলো, কিন্তু বিনায়ক এবং কার্তিক টের পেল না। কাকাসুরুটু নামের ওই রাক্ষস কা কা করে গোটা কৈলাসে ঘোরাঘুরি করতে লাগলো। আরে, হঠাৎ করে আবার এই কাকটা কোথা থেকে চলে এলো? কৈলাসের মধ্যে ঢুকলো বা কিভাবে? আমরা তো দেখতেই পেলাম না। তখন তারা দুজন ভাই দৌড়ে দৌড়ে ওই কাকটাকে ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা দুজন ভাই ওই কাকটাকে কিছুতেই ধরতে পারল না। কাকের অসহ্যনীয় আওয়াজে পার্বতী দেবীর ঘুম ভেঙে গেল। মাতা পার্বতী দেবী রেগে লাল হয়ে গেল। তখন সে রেগে মেগে তার রুমের বাইরে বেরোলো। বাচ্চারা, তোমরা ওই কাকটাকে আটকাতে পারলে না? ও আবার কি করে কৈলাসে প্রবেশ করলো বলো এবারে? তখন ওই রাক্ষসী কাকটা মহাদেব শিবের ডামরুটাকে চুরি করে নিয়ে ওখান থেকে পালালো। এ বাবা, ওই কাকটা তো তোমাদের পিতাশ্রীর ওই ডামরুটা নিয়ে চলে গেল। ওই ডামরুটা যে তোমাদের পিতাশ্রীর কত পছন্দের তোমরা তো ভালো করে জানো। আমি জানি না, তোমরা যেমন হোক করে ওই কাকের কাছ থেকে ডামরুটা ফিরিয়ে নিয়ে এসো, না হলে কিন্তু তোমাদেরকে এই কৈলাসে আমি থাকতে দেব না। মাতা পার্বতী দেবী এইভাবে বাচ্চাদেরকে আদেশ করল। সে বাচ্চাদের প্রতি খুবই রেগেছিল। তারপর বিনায়ক এবং কার্তিক ওই কাকের পিছু নিল তাদের বাহনে চেপে। কাকটা ওখান থেকে সোজা পৃথিবীতে চলে এলো। পৃথিবীর মাঝখানে খুব বড় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝখানে একটা বিশাল বড় অন্ধকার গুহা ছিল। কাকটা সেই গুহার মধ্যে ঢুকে গেল। তারপর তারা দুজন ভাই
ওই অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করলো যেখানে কাকটা ঢুকেছে। তারা দুজন ভাই কিছু একটা চিন্তা করে ভেতরে ঢুকে গেল। তখনই কাকটা রাক্ষসের রূপ ধারণ করলো। বাচ্চারা, তোমরা কি ভেবেছ আমি কি কোনো সাধারণ কাক? আমি কোনো সাধারণ কাক নই, আমি হচ্ছি একজন রাক্ষস। অনেক দিন ধরে আমি তাল করেছিলাম যে মহাদেব শিবের ডামরুটাকে চুরি করব। সেই জন্যই আমি কৈলাসে প্রবেশ করেছিলাম কাকের ছদ্মবেশে। আমি ডামরুটাকে চুরি করে গুহার মধ্যে লুকিয়ে রেখেছি, কিন্তু তোমরা তো চলে এলে। তোমরা দুজন যখন এত দূর চলেই এসেছো, এইবার তোমরা দুজন নির্ঘাত মরবে আমার হাতেই। তুমি যেই কাজটা করেছো সেই কাজটা কিন্তু একদমই ঠিক করোনি। তোমার সাহস কি করে হলো আমার বাবার ডামরু চুরি করার? তোমার মতো এরকম অপবিত্র লোকের আমার বাবার ডামরুতে স্পর্শ করার সাহস কি করে হয়? এই কথা বলে বিনায়ক এবং ওই রাক্ষসের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। একবার এ একবার ও, এইভাবে বিনায়ক এবং কার্তিক দু ভাই মিলে ওই রাক্ষসকে পরাজিত করল আর সম্পূর্ণরূপে ওই রাক্ষসকে বধ করে ফেলল তাদের ত্রিশূল দিয়ে। তারপর তার বাবার ডামরুটাকে নিয়ে মাতা পার্বতীর হাতে তুলে দিল। মা, তুমি কি এখনো আমাদের দুজনের উপরে রেগে রয়েছো? না না বাচ্চারা, আসলে আমি তখন খুবই ক্লান্ত ছিলাম, তাই রাগের মাথায় তোমাদেরকে অনেক কিছু বলে ফেলেছি। তোমরা পারলে আমায় ক্ষমা করে দাও। না না বাবা, তোমরা কিন্তু তোমাদের দায়িত্ব খুব ভালো করেই পালন করেছো। তোমাদের যেভাবে আদেশ দিয়েছিলাম তোমরা সেটা পালন করেছো। যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের আর শাস্তি দেব না। এই কথা বলে মাতা পার্বতী তার দুটো সন্তানকে ক্ষমা করে দিল। তারপর মহাদেব শিব তার সমস্ত ভক্তদেরকে সাহায্য করে কৈলাসে ফিরলেন। আজকের গল্প মাতা দেবী পার্বতীর ক্রোধ। কৈলাসে মহাদেব শিব ধ্যান করছিল। অন্যদিকে মাতা পার্বতী তার বাচ্চাদের জন্য রান্নাঘরেতে লাড্ডু তৈরি করছিল। অন্যদিকে বাচ্চারা মানে কার্তিক আর বিনায়ক বেদ পাঠ করছিল। এবারে কিন্তু আমি একটু বেশি করেই লাড্ডু তৈরি করব। বেশি করে লাড্ডু তৈরি করা দেখে আমার ছেলেরা কিন্তু খুব খুশি হবে, কারণ তারা তো লাড্ডু খেতে খুব পছন্দ করে, তাই একটু বেশি করে করে রাখি। এই কথা বলে মাতা পার্বতী দেবী বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। পৃথিবীতে কল্যাণপুর নামক একটা জায়গা ছিল। সেখানে বসবাস করত কবিতা নামের একটা মহিলা। কবিতা মাতা পার্বতী দেবীর খুব বড় ভক্ত ছিল। সে সর্বদা মাতা পার্বতী দেবীর নাম স্মরণ করতে থাকত। কবিতার স্বামী বাসুদেববাবু অসুস্থ ছিল। বেশ কয়েক বছর ধরে সে বিছানায় শয্যাশায়ী, কোনো কাজ করতেন না। কবিতা তার জন্য এবং তার স্বামীর জন্য দেবীর কাছে প্রার্থনা করতে লাগল। প্রতি মঙ্গলবার সে দেবী পার্বতীর পুজো করত। হে মা দুর্গা, ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট পেয়েছি, একা একাই তো বড় হলাম। ছোটবেলায় মা বাবাকে হারানোর পরে আপনাকে পুজো করে চলেছি, কারণ আপনিই আমার মা, আপনিই আমার বাবা। আপনি কিন্তু সর্বদাই আমাকে সাহায্য করে গেছেন, আমাকে রক্ষা করেছেন। এখন আমার স্বামী খুবই অসুস্থ মাতা, আপনি দয়া করে ওনাকে রক্ষা করুন, ওনাকে ভালো করে দিন মাতা, আমি আর কিচ্ছু চাই না। কবিতা এইভাবে দেবীর কাছে প্রার্থনা করতে লাগল। তারপরে কবিতা তার স্বামীর সুস্থতার জন্য বাড়িতে 9 জন লোককে ইনভাইট করল, যারা তার বাড়িতে বসে ভোজন করবে। কিন্তু সেই দিন মাত্র 8 জনই এসেছিল। দেবীর কাছে কোনো মনোকামনা পূর্ণ করতে হলে সেটা 9 জনই হলে বেশ ভালো হতো। হে মাতা, আমার এইভাবে পরীক্ষা নিচ্ছেন কেন? আমি তো বলেছিলাম 9 জনকে ভোজন করাবো, কিন্তু এখানে 8 জন মহিলা রয়েছে। আমার ব্রত তো পুরো হবে না, আমার স্বামীও সুস্থ হতে পারবে না। আপনি কিছু একটা করুন মাতা। অন্যদিকে কৈলাসে বসে দেবী পার্বতীর লাড্ডু তৈরি করতে করতে সব কিছু শুনছিল কবিতার কথা। আরে, আমার ভক্ত তো খুবই ভক্তি শ্রদ্ধার সাথে মঙ্গলা গৌরীর ব্রত করেছে। ওর এই ইচ্ছেটাকে আমাকে পুরো করতেই হবে। আর ও যেহেতু নিজের স্বামীর জন্য ব্রত করেছে, তাই আমি ওকে সাহায্য করব। আমি ওর কাছে যাব। এইটা চিন্তা করে মাতা পার্বতী দেবী কবিতার বাড়িতে উপস্থিত হলো। মাতা পার্বতী দেবীকে দেখে কবিতা তো প্রথমে খুবই আশ্চর্য হয়ে গেল। স্বয়ং মাতা পার্বতী তার বাড়িতে উপস্থিত হয়েছে, এইটা দেখে তার খুশির যেন কোনো সীমা ছিল না। তুমি কিন্তু এই ব্রতটা খুব ভালো করেই পালন করেছো। 9 সপ্তাহ ধরে ভক্তি শ্রদ্ধার সাথে তুমি পুজো করে গেছো। তোমার ইচ্ছা পূরণ না করে তো থাকতেই পারলাম না। শেষ পর্যন্ত স্বয়ং আমি নিজেই এখানে হাজির হলাম তোমার ইচ্ছা পূরণ করার জন্য। তুমি খুশি হয়েছো তো?
মাতা পার্বতী, আপনাকে পেয়ে আমার ব্রত সম্পূর্ণ হয়েছে। আমার মতো ভাগ্যশালী মনে আর কেউ হতে পারে না, যে স্বয়ং আপনার দর্শন করতে পেরেছে। এইভাবে কবিতা পার্বতী দেবীকে লাল শাড়ি, চুড়ি, হলুদ পাউডার, এমনকি পবিত্র মালা দিয়ে তার ব্রত পুরো করতে লাগলো। মাতা পার্বতী খুশি খুশি মনে কবিতার কাছ থেকে সেইগুলো নিল। কবিতার ভক্তিভাব দেখে মাতা পার্বতী দেবী অনেক খুশি হলো। এইভাবে মাতা পার্বতী দেবী কবিতাকে আশীর্বাদ দিল। তারপরে সে কৈলাসে ফিরে গেল। মাতা পার্বতী দেবীর আশীর্বাদে কবিতার স্বামী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। মাতা পার্বতী কবিতার দেওয়া সেই প্রসাদ নিয়ে কৈলাসে ফিরে গেল। মাতা পার্বতীর কবিতার দেওয়া সেই লাল শাড়িটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল। এত সুন্দরভাবে ভক্তিভাব এর আগে পার্বতী দেবী কোনো ভক্তের কাছ থেকে পায়নি। বাহ, এই শাড়ি, ফুল, চুড়ি এইগুলো তো খুব ভালো হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে আমার ভক্তের এতে ভালোবাসা জড়িয়ে রয়েছে, সেই কারণে তো এইগুলোকে দেখতে আরও সুন্দর দেখাচ্ছে। আমি এইগুলো পরে সাজগোজ করতে চাই। যাই, আগে স্নানটা করে আসি, এইগুলোকে এখানে রেখে যাই, তারপরে এসে এইগুলো পরে সাজগোজ করব। তারপরে মাতা পার্বতী দেবী তার ভক্তের দেওয়া সমস্ত কিছু চুড়ি, পাউডার, শাড়ি সবকিছু পরে সে স্নান করতে চলে গেল। অন্যদিকে বিনায়ক এবং কার্তিক বেদপাঠ করে খেলা করছিল। ভাই, আমার তো খুব জোরে খিদে পেয়ে গেল। মা তো অনেকক্ষণ ধরে লাড্ডু তৈরি করছিল দেখলাম, এখনো কি লাড্ডু তৈরি হয়নি? ভাই কার্তিক, খুব জোরে খিদে পেয়ে গেছে, চল তো একবার দেখে আসি। আরে হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, মা তো তখন লাড্ডু তৈরি করেছিল, চলো এখনই গিয়ে আমরা দুজন দেখে আসি। তারপরে বিনায়ক এবং কার্তিক রান্নাঘরেতে গেল। সেখানে গিয়ে মাতা পার্বতী দেবীকে খুঁজতে লাগলো, কিন্তু তারা দুজন মাতা পার্বতীর খোঁজ পেল না। তখন তারা বাইরে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। তখন তারা দুজন সেই জিনিসগুলো দেখতে পেল। এই ফুল আর চুড়িগুলো কার? এইটা এখানে কি করে এলো ভাই? আরে ভাই বিনায়ক, সেটাই তো আমিও চিন্তা করছি, হয়তো কোনো মহিলা এসেছিল এখানে রেখে চলে গেছে। আরে ভাই, এই শাড়িটাকে ভালো করে দেখ, এই শাড়িটা পরলে কাউকেই তো ভালো লাগবে না। এত ছোট কাপড় কে পরে ভাই? শাড়িটার মধ্যে কোনো জেল্লা নেই, কোনো সোনার কাজ করা নেই। এইরকম শাড়ি মেয়েদের জন্য পরা একদমই উচিত নয়। হয়তো এই শাড়িটা কাউকে গিফট করার জন্য এনেছিল, আর হয়তো ভুল করে এখানেই গিফটটাকে রেখে চলে গেছে। আরে ভাই কার্তিক, এইরকম শাড়ি গিফট কে দেয়? আমি তো পৃথিবীর মানুষকেও দেখেছি, এরকম বাজে শাড়ি তো পরতে দেখিনি। আর এইরকম শাড়ি পরলে কোনো মেয়েকেই ভালো লাগবে না, এটা কোনো নিশ্চয়ই জাদুর জিনিস। বিনায়ক এবং কার্তিক এইভাবে চিন্তা করে ওই থালাটাকে ছুঁড়ে ফেলে দিল। মাতা পার্বতী স্নান সেরে এসে দেখে তার ভক্তের দেওয়া সেই থালাটাকে কেউ ফেলে দিয়েছে। আরে, আমার এই শাড়ি, ফুল, চুড়ি এইগুলোকে কে নষ্ট করলো? যে এই কাজটা করেছে আমি কিন্তু তাকে ছাড়বো না, কারণ আমার ভক্ত খুব শ্রদ্ধার সাথে আমাকে এইগুলো দিয়েছিল, আমি ওকে ছাড়বো না। এরপর মাতা পার্বতী দেবী তো খুবই রেগে গেল। সে রেগে মেগে গজরাতে গজরাতে মহাদেব শিবের কাছে গেল। মহাদেবের ধ্যান ভেঙে গেল। আচ্ছা, তোমরা সবাই সত্যি করে বলো তো, আমার ফুল, চুড়ি, কুমকুম, হলুদ, তারপরে এই শাড়িটা কে নষ্ট করেছে? এইগুলো কিন্তু আমার খুব পছন্দের ছিল। তোমাদের মধ্যে যদি কেউ এই কাজটা করে থাকে তাহলে কিন্তু আমি তাকে ছাড়বো না। আমি কিন্তু আমার আসল রূপ দেখাবো, তাকে কঠোর শাস্তি দেব। বলো কে করেছে? মাতা পার্বতী দেবী এইভাবে খুবই রেগে গেল, আর কৈলাসের সমস্ত প্রহরীদের জিজ্ঞাসা করতে লাগলো কাজটা কে করেছে। তখন বিনায়ক এবং কার্তিক তার মাকে বলল, মা, আমরা এই ভুল কাজটা করেছি, আমরা ভেবেছিলাম এই জিনিসটা হয়তো তোমার হতে পারে না। হ্যাঁ মা, এত কম দামি শাড়ি তো তুমি পরো না কখনো, সেই জন্য আমরা ভাবলাম এটা হয়তো তোমার না। মা, আমরা যদি সত্যিই জানতাম এটা তোমার শাড়ি, আমরা এটা কখনোই করতাম না মা। দেখো বাচ্চারা, জামা কাপড় যেমনই হোক না কেন সেইগুলো সম্মান করা উচিত, আর শাড়ির সাথে যে জিনিসগুলো ছিল সেইগুলোকে নষ্ট করা কিন্তু উচিত হয়নি। তোমরা কিন্তু ওই শাড়িটার সাথে সাথে ফুল, চুড়ি, কুমকুম, হলুদগুলোকেও নষ্ট করে দিয়েছো। জানো ওইগুলো আমার কত পছন্দের জিনিস ছিল? তুমি ওইগুলোর অপমান করা মানে আমাকে অপমান করেছো। তোমাদের এমন কাজ করা মানে তোমরা নিজেদের মাকে অপমানিত করেছো। তোমরা একটা দেবীর সন্তান বলে ছাড় পাবে না, তোমাদেরকেও আমি শাস্তি দেব, কারণ তোমরা আমার জিনিসগুলোকে নষ্ট করেছো। দেখো আমি কি করি তোমাদের সাথে। মাতা পার্বতী যখন তাদের দু ভাইকে বকাবকি করল তখন তারা দুজন খুবই কষ্ট পেল।
এখন তোমরা মাথা নিচু করে থাকলেও তোমাদেরকে আমি ক্ষমা করতে পারবো না। তোমরা যে ভুল করেছো সেই কারণে তোমাদেরকে শাস্তি দেব আমি। তোমরা তোমাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছো। এখন তোমরা সাধারণ মানুষের রূপ নিয়ে ভুলোকে যাবে, সেখানে গিয়ে শাড়ি, চুড়ি, ফুল এইগুলো বিক্রি করবে। তখনই তোমরা ওই জিনিসগুলোর মর্ম বুঝতে পারবে। যাও তোমরা। মাতা পার্বতী দেবীকে অপমান করার জন্য বিনায়ক এবং কার্তিক তাদের দেবত্ব হারিয়ে ফেলল এবং শাস্তিস্বরূপ তারা দুজন পৃথিবীতে চলে গেল। ভাই, আমরা যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। মা আমাদেরকে কিছু চুড়ি এবং শাড়ি দিয়েছে, এইগুলো গ্রামবাসীদের কাছে বিক্রি করতে হবে, তবেই আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে। আমরা তবেই কৈলাসে ফিরে যেতে পারবো। হ্যাঁ ভাই, চলো এইগুলোকে আমরা বিক্রি করতে শুরু করে দিই। এগুলো বিক্রি করেই তবে আমরা কৈলাসে ফিরতে পারবো। তারপরে বিনায়ক এবং কার্তিক গোটা গ্রাম ঘুরে ঘুরে শাড়ি এবং চুড়ি গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো। যা টাকা উপার্জন করতে লাগলো সেই টাকা দিয়ে যেটুকু খাবার হতো তারা দুজন কিনে খেত। এইভাবেই তাদের দিন কাটছিল। এইভাবে তারা প্রায় সমস্ত শাড়ি বিক্রি করে ফেলল। শুধুমাত্র একটা শাড়ি পড়েছিল। ভাই, সমস্ত শাড়ি তো বিক্রি হয়ে গেল, শুধু এই শাড়িটাই বিক্রি হচ্ছে না। এই শাড়িটাই বিক্রি হয়ে গেলে আমরা কৈলাসে ফিরতে পারবো। কেন যে বিক্রি হচ্ছে না বুঝতে পারছি না। এইভাবে বিনায়ক এবং কার্তিক একে অপরের সাথে কথা বলছিল। তারা দুজন আবারও শাড়িটাকে বিক্রি করার চেষ্টা করতে লাগলো। তখনই তাদের কাছে একটা মহিলা এলো। এই শাড়িটার দাম কত? কাকিমা, 100 টাকা। এটা পরলে আপনাকে খুবই সুন্দর লাগবে। আমার কিন্তু শাড়ি না হলেও চলবে, কিন্তু এই শাড়িটা আমার একদমই পছন্দ না। তারপর সে ওই শাড়িটাকে মাটিতে ফেলে দেবে। এতে বিনায়ক খুবই রেগে যাবে। তুমি কি করলে এটা? এই শাড়িটাকে তুমি মাটিতে ফেলে দিলে? তোমার এত অহংকার! যে শাড়িটাকে তুমি অহংকার করে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে, তুমি কি জানো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কপালে ওইটুকু শাড়িও জোটে না? সেসব মানুষেরা সামান্যতম বস্ত্রের জন্য কত পরিশ্রম করছে, আর এই পবিত্র বস্ত্রকে তুমি পা দিয়ে ফেলে অপমান করছো, মাটিতে ফেলে দিচ্ছ। আমরা যে ভুল কাজ করেছি সেই ভুলের জন্য আমরা আজকে পৃথিবীতে শাস্তি ভোগ করছি, যার কারণে আমরা আমাদের মায়েদের কাছ থেকে দূরে। বিনায়ক এবং কার্তিক এইভাবে ওই স্ত্রীকে সবকিছু খুলে বলল। বাচ্চাদের এরকম কথা শুনে ওই ভদ্রমহিলা মাতা পার্বতীর রূপ ধারণ করল। অ্যাকচুয়ালি ওইটা মাতা পার্বতী ছিল। তিনি বাচ্চাদের পরীক্ষা নিচ্ছিল। আসলে বাচ্চারা, আমি তো এই রূপ ধারণ করে তোমাদের পরীক্ষা নিতে এসেছিলাম। দেখতে চাইছিলাম তোমরা কি করো। তোমরা কিন্তু তোমাদের শক্তি ফিরে পেয়েছো, কারণ তোমরা তোমাদের পরীক্ষায় পাশ করেছো। তারপরে মাতা পার্বতী বিনায়ক এবং কার্তিককে তাদের দেবত্ব ফিরিয়ে দিল। তারা দুজন ভাই তাদের দেবত্ব ফিরে পেয়ে খুবই খুশি হলো। তারা দুজন সমস্ত জিনিসকে সম্মান করতে শিখল। তারপর মাতা পার্বতী, কার্তিক, গণেশ কৈলাসে ফিরে গেল, সুখে জীবন কাটাতে লাগলো।